আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পাঠ। তৃতীয় পাঠ আরবি হলো আদ-দারসুস সালিসু। আদ-দারসুস সালিসু তৃতীয় পাঠ। তো তৃতীয় পাঠে আমাদের প্রথমে বেশ কিছু মাসদার মুখস্থ করতে হবে। একটা কথা বলি যে আমাদের ভিডিও দর্স এবং আসলে বাস্তবে যেভাবে দর্স হয়, এই দুইটা বিষয় সম্পূর্ণ আসমান জমিনের পার্থক্য। এখানে শুধু আপনাকে মানে খুব অল্প সময়ে অল্প কথায় নির্দেশনা দেওয়া হবে, মেহনত করতে হবে আপনার। সবচাইতে ভালো হয় কোনো একজন ওস্তাদের শরণাপন্ন হয়ে সরাসরি তার কাছ থেকে তার তত্ত্বাবধানে এই বিষয়গুলো আত্মস্থ করা। তো যাই হোক, এখন আমাদের মাসদার মুখস্থ করতে হবে। তো আগেও একবার বলেছিলাম যে আরবি যত ফেল আছে, মানে কোনো ফেল কমপক্ষে 3 শব্দের নিচে তৈরি হতে পারে না। তো 3টা অক্ষর লাগবেই। তো এই 3 অক্ষরের মধ্যে যখন কোনো হরফিল্লাত থাকে, ওয়াও আলিফ ইয়া, তখন এটা মানে বিভিন্ন রকম হুকুম চলে আসে আর কি। তো এখানে আদ-দাওয়াতু, এটা একটা নতুন নিয়ম। মানে দেখবেন যে সবার শেষের হরফটা হলো গিয়ে হরফে ইল্লাত, মানে ওয়াও অথবা আলিফ অথবা ইয়া। তো এটা নাসরা ইয়ানসুরের ক্ষেত্রে সাধারণত ওয়াও আসে, হ্যাঁ, দরাবা ইয়াদরিবুর ক্ষেত্রে ইয়া আসে, আবার সামিয়া ইয়াসমাউর ক্ষেত্রেও ইয়া আসে দেখা যায়। তো যাই হোক, শেষ অক্ষরে যখন হরফে ইল্লাত হয় তখন এটাকে নাকিস বলে। মূল হরফের মানে ফেলের ক্ষেত্রে মূল হরফের শেষ অক্ষরটা যখন হরফিল্লাত হবে তখন তাকে নাকিস বলে। নাকিস, এই যে এখানে লেখা আছে মনে হয়, এই যে হ্যাঁ, নাকিসুন, নাকিস বলে। তো যদি শুরুতে ফা কালিমা মানে মানে শুরুর যে মানে 3টার মধ্যে শুরু যেটা, ওটাকে ফা কালিমা বলে, আর মাঝখানেরটাকে আইন কালিমা বলে, এবং শেষেরটাকে লাম কালিমা বলে। যেমন ফা আইন লাম, এটাকে মূল মাপকাঠি রেখে তারপরে সরফ শাস্ত্রবিদগণ যে কোনো মাসদারের প্রথম অক্ষরটাকে ফা কালিমা বলে, মাঝখানের অক্ষরটাকে আইন কালিমা বলে, আর শেষের অক্ষরকে লাম কালিমা বলে। তো যাই হোক, যখন ফা কালিমায় হরফিল্লাত হয় তখন তাকে মিসাল বলে। যখন আইন কালিমা হরফিল্লাত হয়, যেটা আমরা দ্বিতীয় নিয়ম হিসেবে পড়েছি বিভিন্ন বাবের, তখন সেটাকে আজওয়াফ বলে। এবং যখন এই শেষ হরফে হরফিল্লাত হয় মানে লাম কালিমায় হরফিল্লাত হয়, তখন তাকে নাকিস বলে। প্রয়োজনে আপনারা টেনে টুনে আবার ভালোভাবে শুনে বুঝে নিয়েন যারা একেবারেই নতুন, তবে অনেকেই জানেন আশা করি। তো এবার আমরা বেশি কথা না বলে সামনে চলি। প্রথমে মাসদার মুখস্থ করতে হবে। আদ্দা আওয়াতু, ডাকা। আদ্দা আওয়াতু, ডাকা। তো এই আগে মাসদার মুখস্থ করার আগে এই প্রথম মাসদারের ফেলটা দেখেন। প্রত্যেকটা বাবের প্রথম মাসদারের ফেল দিয়ে নমুনা দেখিয়ে দেওয়া হয়েছে। এরপরে বাকি যে ফেলগুলো আছে না, বা সামনে যত এই যে বাবে নাসের অ্যাংসর নাকেস আসবে, সব এই ওজনে হবে। কোন ওজনে? দা, দাঁত, দাওতা, দাওতি, দাওতু। এটার গর্দানটা এরকম হবে, মাদের গর্দান। মুদারের গর্দান কেমন হবে? ইয়াদউ, তাদউ, তাদউ, তাদঈনা, আদউ। আর আমর কি হবে? উদউ, উদঈ। নাহি কি হবে? লা তাদউ, লা তাদঈ। তো আপনাদের কি করতে হবে? এই মাসদারগুলো প্রথমে মুখস্থ করতে হবে। তারপর এই প্রথম মাসদারটা দিয়ে এখানে গর্দান দেয়া আছে, এটাকে অর্থ সহকারে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। এরপরে ব্যাপক আকারে বাকি মাসদার দিয়ে এই ওজনে গর্দান পুরা করতে হবে, অর্থ সহকারে, সিগার নাম সহকারে। তো এখানে আমি খুব অল্প সময় বলে গেলাম, কিন্তু আপনার এখানে শুধু এখানেই মেহনত করতে হবে অনেকক্ষণ বসে, প্রায় 20 মিনিট, আধা ঘন্টা। হ্যাঁ, তো আমি মাসদারগুলো একবার বলে যাচ্ছি। আদ-দাওয়াতু, ডাকা। আদ-দাওয়াতু, ডাকা। আত-তিলাওয়াতু, তিলাওয়াত করা। আচ্ছা, আমি মাদি মদের আমর নাহি সহ বলি। আদ-দাওয়াতু, ডাকা। দাআ ইয়াদউ, উদউ, লা তাদউ। আত-তিলাওয়াতু, তিলাওয়াত করা। তালা ইয়াতলু, উতলু, লা তাতলু, লা তাতলু। আন-নাজাতু, রেহাই পাও। নাজা ইয়ানজু, উনজু, লা তানজু। আর-রাজাউ, আশা করা। রাজা ইয়ারজু, উরজু, উরজু, লা তারজু। আল-খুলু, খালি হওয়া। খালা ইয়াখলু, উখলু, লা তাখলু। আল-আফু, ক্ষমা করা। আফা ইয়াফু, উফু, লা তাফু। তো এবার দেখেন, এবার মাসদারগুলো মনে করেন আপনার মুখস্থ হয়ে গেল। তো এরপরে কি করবেন? আপনার যতক্ষণ লাগে ব্যাস বসে মুখস্থ করেন। মুখস্থ করার পর এই দাওয়াত মাসদার দিয়ে এইভাবে দাওয়াত, সে ডেকেছে ডাকলো। দাওয়াতা, দাওয়াতে তুমি ডেকেছো ডাকলে। দাওয়াত, আমি ডেকেছি ডাকলাম। ইয়া দাওয়াতা, দাও, সে ডাকবে ডাকছে ডাকে। তা দাওয়াতা দাইনা, তুমি ডাকবে ডাকছো ডাকো। আদৌ, আমি ডাকবো ডাকছে ডাকি। ও দাও দাই, তুমি ডাকো। লা তাদউ, লা তাদঈ, তুমি ডেকো না। তো এটা মুখস্থ করবেন অর্থ সহকারে, ফিগার নাম সহকারে। আমি তো এখানে সংক্ষেপে বলে গেলাম। তো এখানে দেখেন বলেছে কি যে উপরের মাসদারগুলো থেকে এই এই নিয়মে ফেল তৈরি হবে। এটা না বাবে নাসারে অংশের নাকিস। তো আশা করি বুঝতে পেরেছেন, কোনো মাসদারের শেষের হরফটা যদি হরফিল্লাত হয়, যে কোনো হরফিল্লাত হোক, ব্যাস সেটা নাকিস। আবারও বলছি, কোনো মাসদারের ফা কালিমায় যদি হরফিল্লাত হয় মানে শুরুর কালিমায়, তাহলে সেটা মিসাল বলে, মিসাল।
যেমন ওয়াদা, ইয়াইদু। আচ্ছা, যাই হোক, সামনে আসবে ইনশাল্লাহ। তারপর যদি আইন কালিমায় হয়, যেমন আল বাইউ, আল কওলু, এই যেগুলো গিয়েছে আগে, ওগুলো ওগুলো হলো গিয়ে, যদি আইন কালিমা হরফিল্লাত হয়েছে ওগুলোকে আজওয়াফ বলে। আর যদি লাম কালিমা শেষের হরফে কোনো হরফিল্লাত হয় তাহলে সেটাকে নাকিস বলে, যেমন আজকের পাঠটা নাকিসের পাঠ। তো এই পর্যন্ত মুখস্থ করে আপনার মাসদার দিয়ে গর্দান পুরো করে নেবেন। এবার হলো গিয়ে আরো কিছু মাসদার। আসাকিউ, পান করানো। আর সুরবু মানে পান করা, হয়তো আগে গিয়েছে, হ্যাঁ আগে গিয়েছে, কিন্তু আসাকিউ মানে পান করানো, মানে অন্যকে পান করানো। এটা নিজে পান করার ক্ষেত্রে ব্যবহার হয় না। তো আসাকু, আসাকিউ, পান করানো। আল বুকা উ, কাদা। তো অনুরূপভাবে এখানেও ওই প্রথম যে মাসদারটা এসেছে এটার গর্দান এখানে দিয়ে দিয়েছে। এটার গর্দান কি হবে? আসাকিউ থেকে মাদি মুদারে আমুন নাহি বলি আগে, সাকা ইয়াসকি ইসকি লা তাসকি। তো পূর্ণ গর্দান কি? সাকা সাকাত, সে পান করিয়েছে, করালো। সাকাইতে সাকাইতে, তুমি পান করিয়েছো, করালে। সাকাইতে, আমি পান করেছি, করালাম। ইয়াসকি তাসকি মুদারে। ইয়াসকি তাসকি, সে পান করাবে, করাচ্ছে, করে। তাসকি তাসকি না, তুমি পান করাবে, করাচ্ছ, করো। আসকি, আমি পান করাবো, করাচ্ছি, করে। ইসকি ইসকি, তুমি পান করো। লা তাসকি লা তাসকি, তুমি পান করিও না। তো এভাবে প্রথম মাসদার দিয়ে এই গর্দান দেখে দেখে অর্থ সহকারে, সিগার নাম সহকারে মুখস্থ করার পর বাকি মাসদার গুলো এখানে আগে মুখস্থ করে নেবেন। তো আপনি আপনার সুবিধা মতো মুখস্থ করে নেবেন। আমি মাসদার গুলো বলে দিচ্ছি। আসাকি, পান করানো। আল বুকা উকাদা, বাকা ইয়াবকি ইবকি লা তাবকি। আল মাশু, হাঁটা। মাশা ইয়ামশি ইমশি লা তামশি। আর রমিউ, নিক্ষেপ করা। রমা ইয়ারমি ইরমি লা তারমি। আল মাসিয়াতু, নাফরমানি করা। আসা, এখানে মিমটা মাসদারের মিম। এখানে এতগুলো অক্ষর থেকে ঘাবড়ানোর কিছু নেই। এখানে আইন সদ ইয়া হলো গিয়ে ইয়া মূল হরফ আর কি, আইন সদ ইয়া। তো আল মাসিয়াতু, নাফরমানি করা। আসা ইয়াসি ইসি লা তাসি। আল বিনা, নির্মাণ করা। বানা ইয়াবনি ইবনি লা তাবনি। তো এখানে এই উপরের মাসদার গুলো থেকে এই নিয়মে ফেল তৈরি হবে। এটা বাবে নাসারা বাবে দরাবা এর নাকিস, এটা বাবে দরাবা ইয়াদরিবু এর নাকিস। তো এটা মুখস্থ করা আপনার কাজ আর কি। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এগুলো আপনার করবেন, এখানে আমি বক বক করলে সময় নষ্ট হবে। এরপর হলো গিয়ে বাবে সামি ইয়াসমাউর এর নাকিস আসছে। আর রিদওয়ানু, সন্তুষ্ট হওয়া। রদিয়া ইয়ারদা ইরদা লা তারদা, এভাবে হবে। হ্যাঁ, আপনি বাকিটা পুরো করে নেবেন এখানে দেখে দেখে। আর রিদওয়ানু, সন্তুষ্ট হওয়া। রদিয়া ইয়ারদা ইরদা লা তারদা। আর নিসা, আর নিসিয়ানু, ভুলে যাও। নাসিয়া ইয়াংসা ইংসা লা তাংসা। আল বাকা ও, বাকি থাকা। বাকিয়া ইয়াবকা ইবকা লা তাবকা। আল ফানা ও, ধ্বংস হওয়া। ফানিয়া ইয়াফনা ইফনা, ফানিয়া ইয়াফনা ইফনা লা তাফনা। তো আপনি আশা করি বুঝতে পেরেছেন যে উপরের মাসদারগুলো থেকে এই নিয়মে ফেল তৈরি হবে। এটা বাবে সামিয়া এর নাকিস, সামিয়া ইসমু এর নাকিস। তো আর রিদওয়ানুর প্রথমে মাসদারটা এসেছে যে এটার দিয়ে নমুনা দিয়ে দিয়েছে, বাকি তিনটা মাসদার দিয়ে এই নমুনায় অর্থ সহকারে, সিগার নাম সহকারে গর্দান পুরা করবেন। একেবারে পানির মতো যেন এসে যায়, মানে জেহেনে যেন টাস টাস করে এসে যায় আর কি। এত পরিমাণ তামরিন করতে হবে, মুখস্থ করতে হবে, ধরাধরি করতে হবে, সব করতে হবে আর কি। এরপর এটা বাবে ফাতাহ ইয়াফতু এর নাকিস। আর সাইউ, চেষ্টা করা। এটার গর্দান কি? সা ইয়াসা ইসআলা তাসা। হ্যাঁ, দেখবেন যে এখানে চারটা বাবের কথা যে আলোচনা করা হয়েছে, চার রকম। কিন্তু প্রত্যেক বাবের শেষেই কি আসছে? হরফিল্লাত আসছে। তো সাধারণত বাবে নাসরা আনসুর শেষে ওয়াও আসে, দরাবে দ্রব শেষে ইয়া আসে, এবং সামিয়া এবং ফাতাহার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে ইয়া আসে আর কি। তো আস-সা'য়ু, চেষ্টা করা। সা'a ইয়াসআ ইসআ লা তাসআ। আন-নাহয়ু, নিষেধ করা। নাহা ইয়ানহা ইনহা লা তানহা। আর-রা'য়ু, চরানো, মানে ওই যে ছাগল চড়ায়, গরু চড়ায় আছে না, সেই চরানো। আর-রা'য়ু, চরানো, মানে নিজে চড়া আবার অন্যকে চরানো। হ্যাঁ, গরু ছাগল নিজে চরানো আবার অন্যকে চরানো, দোনো ক্ষেত্রেই কি আর-রা'য়ু। মানে মেষপাল নিজেরা চরে না, সেটার ক্ষেত্রেও আর-রা'য়ু ব্যবহার হয়। মানে লাজেম এবং মুতাআদ্দি দোনোটাই এখানে ব্যবহার হচ্ছে। আর রায়ু, চরানো, মানে দোনো অর্থেই ব্যবহার হচ্ছে, লাজিম এবং মুতাআদ্দি। তো আর চরা মানে ফেল ফাইল নিয়ে বাক্য পরিপূর্ণ, এটা লাজিম। আর মুতাআদ্দি কি? যে মাফুল দাবি করে। তো চরানো অর্থে তখন দেখা যাবে যে অন্যকে চরানো, সেক্ষেত্রে মাফুল আসবে। তো এটাকে মুতাআদ্দি বলে। তো আর রায়ু, চরানো। আল রা ইয়ারআ ইরআ লা তারআ। আল ইবাউ, প্রত্যাখ্যান করা, অস্বীকার করা। আবা ইয়াবা ইবা লা তা'বা। তো এভাবে দেখে দেখে আপনি অর্থ সহকারে, সিগার নাম সহকারে মুখস্থ করবেন। এটা করার পর খুব ব্যাপক সময় নিয়ে, আপনার ১ ঘন্টা লাগুক, ২ ঘন্টা লাগুক, এই মাসদারগুলো টাটকা করতে হবে। সিগা মানে টাস টাস জেহেনে আসতে হবে। এরপর নিচের ফেলগুলোর অর্থ বলো। হ্যাঁ, এরপর তামরিন করবেন আপনারা নিজেরা। আমি আর সময় নষ্ট না করলেই ভালো হবে, কারণ সামনে লম্বা বাক্য আছে।
তা যেমন রদিয়াত, সে সন্তুষ্ট হয়েছে হলো, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। লা ইয়াসআ, সে চেষ্টা করবে না, সে চেষ্টা করবে না, করছে না, করে না। মুদারে মারুফ, ওয়াহিদ মুজাক্কার গায়েব। এইভাবে আর কি আপনি পুরাটা শেষ করবেন আর কি। তো উদউ, তুমি ডাকো। আর দাওয়াতু মাজদার থেকে, বাবে নাসরা ইয়ানসুরু, ও বাবগুলো, হ্যাঁ, কোন বাব, কোন বহস, এগুলো আপনারা আলোচনা করবেন বিস্তারিত। এগুলা ভিডিও ধরছে এভাবে বলতে গেলে শুধু এগুলোর পিছনে দেখবেন ঘন্টাখানেক সময় নষ্ট হয়ে গেছে। এখানে ব্যাস আপনারা করবেন এই তামরিনগুলো, নিচের ফেলগুলোর অর্থ অর্থ বলো। তো এখানে যদিও শুধু অর্থ বলতে বলা হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল ধরছে মানে সিগা, বহস, বাব, মাদ্দা সবকিছু জিজ্ঞেস করা হয় আর কি। তো এইভাবে আপনারা পুরো করে নেবেন। আমি এমনি সিগাগুলা বলে যাচ্ছি, আপনার যাতে উচ্চারণে ইয়া না হয়। উদু, তাংসাইনা, মা নাসিতু, ইস, ইসক, ইসক, ইসকি, এই নাম মুয়ান্নাস আমরের সিগা। তালাউতু, ইয়াতলু, মাশা, লা তাবকি, লা তাবকি, দুইটা ভিন্ন। এটা এটা মুয়ান্নাসের জন্য, আর এটা এটা মুজাক্কারের জন্য, নাহির সিগা। আচ্ছা, আবার এটা আরো হয় মুদারে লা, ইয়াবকি, তাবকি, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগাও ব্যবহার হবে। আবার ওয়াহিদ মুয়ান্নাস হাদের, ওয়াহিদ মুজাক্কার মুয়ান্নাস গায়েবের সিগা ব্যবহার হবে। ইয়ারজু, লা তাদউ, লা তাদউ, দুটো কিন্তু ভিন্ন, আপনারা নিজেরা ঠিক করে নেবেন। তো এইভাবে শেষ পর্যন্ত আপনারা নিজেরা মিলিয়ে নেবেন। এবং এবার আত্তামরিনুস সানি আরবিতে বলো, ব্যাস এটা আপনারা নিজেরা করবেন। এবার দেখেন নতুন একটা বিষয়, শাইউন, কোনো জিনিস, কোনো বস্তু। এবার আইয়ুনের ব্যবহার দেখেন, আইয়ু শাইইন, মানে আইয়ুন এবং এটার মুয়ান্নাস হলো কি আইয়াতুন। হ্যাঁ, আইয়ুন, আইয়াতুন, কোন কোন জিনিস, এই যে কোন অর্থে আইয়ুন এবং আইয়াতুন ব্যবহার হয়। তো এটা সবসময় মুদাফ রূপে ব্যবহার হবে। আর এই যে আর হলো এর পরের শব্দটা সবসময় মুদাফুন ইলাইহি হবে। অনুরূপভাবে কুল্লুন শব্দটাও, কুল্লুন মানে প্রতিটি, কুল্লুন মানে কি প্রতিটি। যেমন কুল্লু শাইইন, আইয়ু শাইইন, দেখছেন ব্যবহারটা এদাফাতের সাথে ব্যবহার হচ্ছে। তো আইয়ু শাইইন কোন জিনিস, আইয়ু কুল্লু শাইইন প্রতিটি জিনিস। তো বারবার বলতে থাকেন, আইয়ু শাইইন কোন জিনিস, কুল্লু শাইইন প্রতিটি জিনিস, আইয়ু শাইইন কোন জিনিস, কুল্লু শাইইন প্রতিটি জিনিস। এবার বারবার বলে বিষয়টা নিজে রপ্ত করবেন। এরপর দেখেন আইয়ু রজুলিন, কোন লোক, আইয়াতুম রাআতিন, কোন মহিলা। দেখেন আইয়ুন এর মুয়ান্নাস হয়েছে কি আইয়াতুন। আচ্ছা, আইয়ু আর তানবিন হবে না কেন এইভাবে বলার সময়, কারণ মুদাফের শেষে তানবিন হয় না, এই জন্য আইয়ুন রজুলিন এরকম হবে না, আইয়ু রজুলিন কোন লোক, আইয়াতুম রাআতিন কোন মহিলা, আইয়ু বাইতিন কোন ঘর, আইয়াতু গুরফাতিন কোন কামরা, কুল্লু রজুলিন প্রতিটি পুরুষ, কুল্লু ইমরাআতিন প্রতিটি মহিলা। দেখেন ব্যবহারটা কিন্তু ইদাফাতের সাথে, খেয়াল করবেন। কুল্লু তিলমিজিন প্রতিটি ছাত্র, কুল্লু তিলমিজাতিন। আচ্ছা, কুল্লুনের ক্ষেত্রে কিন্তু মুজাক্কার মুয়ান্নাস হবে, এরকম কোনো পার্থক্য নেই। কুল্লুন সব জায়গায় কুল্লুনই, কুল্লুন কখনো কুল্লাতুন হবে না। যেমন কুল্লু তিলমিজাতিন প্রতিটি ছাত্রী। হ্যাঁ, এইভাবে বিষয়টা ভালোভাবে বারবার পরে মুখস্থ করে নেবেন। এবার এই এবারত পড়ার আগে আমরা কিছু শব্দার্থ মুখস্থ করে নিই একসাথে। পৃষ্ঠা শেষে চলে আসি পরের পৃষ্ঠায়। আযাউকু চাখা, স্বাদ গ্রহণ করা। যাকা ইয়াযুকু, যুক লা তাযুক, এটা বাবে নাসির আনসুরুর আজওয়াফ, মানে আইন কালিমা হরফিল্লাত হয়েছে মাঝখানে। আল মুজতামাউন সমাজ, মুজতামাউন সমাজ, হা কাজা এভাবে, হা কাজা এভাবে। আর রহমাতু রহম করা, দয়া করা, এভাবে সামিয়া ইসমুল মাসদার। রহিমে একেবারে সহি, রহিমে ইয়ারহামু ইরহাম লা তারহাম, গর্দান আপনারা পুরো করে নেবেন। আল মুবারাকাতু বরকত দান করা, এটা বাবুল মুফাআলা এর মাসদার। আল মুবারাকাতু বারাকা ইউবারিকু বারিক লা তুবারিক, গর্দান আপনারা পুরো করে নেবেন, বরকত দান করে। এরপরের শব্দে পৃষ্ঠায় দেখি কিছু শব্দ আছে, একবারে মুখস্থ করে নেবেন। হাযিহিল মাররাতা এইবার, হাযিহিল মাররাতা এইবার। আতশানু পিপাসার্থ, এটা এই শব্দটা শেষে তানবিন হবে না, গায়রে মুনসারিফ, মেয়ে নামের মতো ব্যবহার হবে। আতশানু, কিন্তু শব্দটা কিন্তু মুয়ান্নাস না, মেয়ে নামের মতো ব্যবহার হবে, কিন্তু শব্দটা মুয়ান্নাস না। আতশানু পিপাসার্থ। অশবুন ঘাস, জুংদিয়ুন সৈনিক, কামা যেমন, কামা যেমন। ফাদলুন দান অনুগ্রহ, ফাদলুন দান অনুগ্রহ। গনামুন মেষ, গনামুন মেষ। মারআ মেষ মানে এই যে ভেড়া বকরি যা চরে আর কি, হ্যাঁ, মেষপাল বলা হয় এক কথা। গনামুন মানে চতুষ্পদ প্রাণী। মারআ চারণভূমি, মারআ চারণভূমি, যেখানে ছাগল ইত্যাদি বিভিন্ন গরু ছাগল চরানো হয়, চারণভূমি। হাদিসুন হাদিস আলোচনা কথা। এরপরেও আছে, আমরা একসাথেই শব্দগুলো মুখস্থ করে নিই এই পৃষ্ঠা শেষে। মাইসিরুন জুয়া, মাইসিরুন জুয়া। ইসমুন পাপ, ইসমুন পাপ। জাইজাতুন পুরস্কার, জাইজাতুন পুরস্কার। আল ফাহশাউ অশ্লীল কাজ, আল ফাহশাউ অশ্লীল কাজ। আল মুনকারু অন্যায় কাজ, আল মুনকারু অন্যায় কাজ।
মাহশারুন হাসরের মাঠ, মাহশারুন হাসরের মাঠ। আল মুহাসাবাতু হিসাব নেওয়া, হাসাবা ইউহাসিবু হাসিব, লা তুহাসিব। কোন বাব বলেন তো? বলে দিচ্ছি, আল মুফাআলা, বাবুল মুফাআলা। আশ-শিফাউ এটা বাবে দরাবে দ্রব্যের নাকিস, শাফা ইয়াশফি ইশফি লা তাশফি। আশ-শিফাউ আরোগ্য দান করা। আচ্ছা, এরপরে দেখি আর কোনো নতুন শব্দ আছে কিনা। নেই। তো এবার আমরা এবারাত শুরু করি। আপনারা সকল শব্দ একবারে ভালোভাবে মুখস্থ করে নেবেন। এবার একটানে এবারত, সামনে প্রশ্ন উত্তরও আছে, সেগুলো আপনারা পুরো করবেন। আমি শুধু এবারত এবং তর্জমা বলে যাব। আল্লাহু ইয়াদউকুম ইলাল জান্নাতি ওয়াশ শাইতানু ইয়াদউকুম ইলান নারি। আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে ডাকেন। হ্যাঁ, অভ্যাসগত তর্জমা বুঝাবে। ডাকবে, ডাকছে, ডাকে। তো আল্লাহর ক্ষেত্রে সম্মান প্রদর্শন পূর্বক ডাকেন হবে। আল্লাহু ইয়াদউকুম, এই কুম এখানে মাফউলুন বিহি, ইলাল জান্নাতি এটা মুতাআল্লিক হয়েছে ইয়াদউ এর সাথে। হ্যাঁ, আর আল্লাহ এখানে মুবতাদা, ইয়াদউকুম ইলাল জান্নাতি এটা পুরাটা আল জুমলাতুল ফেলিয়া হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। তো এখানে দুই জুমলার মাঝখানে ওয়ার মাধ্যমে আতফ হয়েছে। ওয়াশ শাইতানু ইয়াদউকুম ইলান নারি, এখানে আশ শাইতানু মুবতাদা আর ইয়াদউকুম ইলান নারি খবর পুরাটা আল জুমলাতুল ফেলিয়া হয়ে। তো ইলান নারি ইয়াদউ এই ফেলের সাথে মুতাআল্লিক হয়েছে, আর কুম এটা ইয়াদউ এর মাফউলুন বিহি। তো আল্লাহু ইয়াদউকুম ইলাল জান্নাতি ওয়াশ শাইতানু ইয়াদউকুম ইলান নারি। আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে ডাকেন এবং শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। আল্লাহু ইয়াদউকুম ইলাল জান্নাতি। আপনারা খেয়াল করবেন যে কোথায় কোন জবরজের পেশ কেন দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো খুব খেয়াল করবেন। আল্লাহু ইয়াদউকুম ইলাল জান্নাতি কেন জের হলো? ইলা আসার কারণে মাজরুর হয়েছে। আল্লাহু ইয়াদউকুম ইলাল জান্নাতি ওয়াশ শাইতানু ইয়াদউকুম ইলান নারি। আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে ডাকেন এবং শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। তা আল্লাহু পেশ হলো কেন? মুবতাদা হওয়ার কারণে। আর শাইতানু কেন পেশ হলো? মুবতাদা হওয়ার কারণে। খবরও রফা হওয়ার হুকুমে আছে, কিন্তু মানে পেশযুক্ত হওয়ার হুকুমে আছে, কিন্তু এটা পুরোটা জুমলা যেহেতু খবর, তো জুমলার উপর তো এরাব দেখা যায় না। হ্যাঁ, এজন্য এটা বেশ মানবী বা তাকদিরি মানে ওভাবে মেনে নিতে হবে আর কি, দেখা যাবে না। কিন্তু হুকুমে আছে। আচ্ছা, দাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল খায়রি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাআনা রসুল্লাহ এখানে ফাইল, মুদাফুন ইলাইহি মিলে, আর দাআনা ফেল এবং ফাইলের মাঝখানে মাফউল চলে আসছে। দমির যখন মাফউল হয় তখন ফেল ফাইলের মাঝখানে কি হয়? এই ফাসেলাটা হয়, পার্থক্যটা হয়। তো দাআনা এই নাটা মাফউলুন বিহি দমির। তো দাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল জুমলাতুল মুতারিদাতু, এটা মূল বাক্যের অংশ না। আচ্ছা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকেছেন, মাদের তর্জমা ডেকেছেন ইলাল খৈরি কল্যাণের দিকে, ভালাইয়ের দিকে। ইলাল খৈরি দাআ এর সাথে মুতাআল্লিক। আইয়ুহাল ইনসানু লা তাদউ মা'আল্লাহি আহাদান, লা তাদউ মা'আল্লাহি আহাদান নাহির সিগা, ওয়াহিদ মুযাক্কার গায়েব। হে মানুষ, তুমি আল্লাহর সাথে কাউকে ডেকো না। লা তাদউ এর মাফউলুন বিহি আহাদান, লা তাদউ মা'আল্লাহি, লা তাদউ মা'আল্লাহি, মা'আল্লাহি এটা মাফউলুন ফিহি হয়েছে। মা'আল্লাহি আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার সাথে তুমি কাউকে ডেকো না। লা তাদউ মা এটা সবসময় মাফউল হয় তার মুদাফুন ইলাইহি নিয়ে। আচ্ছা, লা তাদউ মা'আল্লাহি আহাদান, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে ডেকো না। এই যে কাউকে ডেকো না, লা তাদউ এটা মাফউলুন বিহি হয়েছে লা তাদউ এর। কেন কিভাবে হয়েছে এটা বুঝে নেন, না বুঝে আসলে চিন্তা করতে থাকেন। আচ্ছা, আমি সামনে চলি। দাআ খালিদুন সাদিকাহু ইলা বাইতিহি। খালেদ তার বন্ধুকে তার ঘরে ডেকেছে। খালেদ তার বন্ধুকে তার ঘরে ডেকেছে। ইলা বাইতিহি দা এর সাথে মুতাআল্লিক, খালিদুন এখানে দার ফাইল, আর সাদিকাহু মুদাফুন ইলাইহি মিলে দার মাফউলুন বিহি। তো দা সব মিলে আল জুমলাতুল ফি'লিয়া। দা খালিদুন, যে বাক্যটা ফেল দ্বারা শুরু হয় সেটা আল জুমলাতুল ফি'লিয়া, আর যে বাক্যটা ইসিম দ্বারা শুরু হয় সেটা কি হয়? আল জুমলাতুল ইসমিয়া হয়। মানে মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া হয়। তো দাআ খালিদুন সাদিকাহু ইলা বাইতিহি, খালেদ তার বন্ধুকে তার ঘরে ডেকেছে। ফাজাআহু সাদিকুহু ওয়া সাআলাহু লিমাযা দাআওতানি ইয়া খালিদু। তখন তার বন্ধু তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করেছে, হে খালেদ, তুমি আমাকে কেন ডেকেছো? এবার দেখেন, আরবি ভাষা হলো গিয়ে দমিরের ভাষা। তো ফাজাআহু সাদিকুহু, এই হু এর মার্জা হলো গিয়ে খালেদ, মার্জি হবে শব্দটা। হু এর মার্জি হলো গিয়ে খালেদ। তো ফাজাআহু মানে ফাজাআ খালিদান সাদিকুহু, সাদিকুহু মানে খালেদের কাছে তার বন্ধু এসেছে। ওয়াসাআলাহু, ওই এই হু দমিরের মার্জিও খালেদ।
এখানে সাদিকুহু ফাইল হয়েছে। কে এসেছে? তার বন্ধু এসেছে। তার বন্ধুকে ডাকার কারণে তার বন্ধু এসেছে। অতএব এটা কি হবে? এটাকে ভুলে সাদিকুহু পড়ার কোনো অবকাশ নেই। এটা মাফউল না, এটা ফাইল। কে আসছে? তার বন্ধু আসছে। তার বন্ধু তার কাছে আসছে এবং তাকে জিজ্ঞাসা করছে, খালেদকে। এই হু এবং এই হু এর মার্জা এবং এই তিন হু এর মার্জা হলো কি? মার্জি হলো খালেদ। এই বারবার মার্জা বলছে, এটা হলো গিয়ে একটি গলত মাসুর, তো এই জন্য ওই গলতটাই এখন প্রসিদ্ধ হয়ে মানে এটা সহির তো মাকামে এসে গেছে। এই জন্য যেমন আমরা এই যে দদকে জ উচ্চারণ করি, এটাও একটা গলত মাসুর। অদুকে বলি অজু, হ্যাঁ, রমাদনকে বলি রমজান। হ্যাঁ, এটা নিয়ে তো কোথায় কোথায় নাকি মারামারিও হইতো, ওলা দল্লিন না ওলা জল্লিন পড়বে। সূরা কেরাত পড়ার সময় ঠিকই দদকে দদের মতোই উচ্চারণ করে সবাই, কিন্তু এই কথা বলতে গেলে কথার মধ্যে দদকে জ বলে অধিকাংশ ক্ষেত্রে। এটা আসছে উর্দু আলাদের কাছ থেকে। যাই হোক, ফাজাআহু সাদিকুহু ওয়াসআলাহু লিমাযা দাআওতানি ইয়া খালিদ, ইনি এটা দাওয়াতা এর মাফউলুন বিহি হয়েছে। হে খালেদ, তুমি আমাকে কেন ডেকেছো? এবং তখন তার বন্ধু তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করলো, হে খালেদ, তুমি আমাকে কেন ডেকেছো? ক্বালা খালিদ দাআতুকা লি আলআবা মাআকা ফি হাদিকাতিল মানজিলি, আমি তোমাকে ডেকেছি গৃহের বাগানে তোমার সাথে খেলার জন্য। দাআতুকা, আমি তোমাকে ডেকেছি লি আলআবা মাআকা, তোমার সাথে খেলার জন্য ফি হাদিকাতিল মানজিলি, গৃহের বাগানে। আমি তোমাকে গৃহের বাগানে তোমার সাথে খেলার জন্য ডেকেছি। এভাবে মিলিয়ে বলবেন আর কি, যেভাবে আগে পরে যেভাবে বলেন। তো তারকিব আশা করি বুঝবেন। মাআকা এটা মাফউলুন ফিহি হয়েছে। লিআইয়ি শাইইন ইয়াসিল ইনসানু রাব্বাহু ওয়া ইয়াদউ আযাবাহু, এটা একটা আলাদা বাক্য। হ্যাঁ, লিআইয়ি শাইইন, কোন জিনিসের জন্য। লি মানে জন্য, আইয়ু শাইইন মানে কোন জিনিস, আর লিআইয়ি শাইইন মানে কোন জিনিসের জন্য। লিআইয়ি শাইইন, লি এর পরে মানে লি এটা হরফুল জার, এর পরে শব্দটা মাজরুর হওয়ার কারণে এটা শেষে জের হয়েছে। যে দেখেন তাসদিদের নিচে যেহেতু টান, এটা জের হবে। আর যদি তাসদিদের উপরে হতো তাহলে জবর। এই খতটা অনেকে বুঝে না, এটাকে জবর পড়ে না, এটা জবর পড়া, এটাকে জবর পড়বেন না। তাসদিদের নিচে যদি হয় তাহলে সেটা কি জের হবে। এটা একটা নতুন খত আরবি। তো যাই হোক, লি আই শাইইন, শাইইন এখানে জের হয়েছে কেন? এই আই এর মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। এটা হয়েছে মাজরুর হওয়ার কারণে, আর এটা হলো কি মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। লি আই শাইইন ইয়াসিল ইনসানু রাব্বাহু, এটা মাফউল হয়েছে ইয়াসি এর, আর আল ইনসানু ইয়াসি এর ফাইল হয়েছে। মানুষ কি জন্য, কোন জিনিসের জন্য তার প্রতিপালকের নাফরমানি করে? দেখেন, আরবিতে হয়েছে মাফউলুন বিহি, কিন্তু তর্জমা হচ্ছে র দ্বারা। তো এই বিষয়গুলো একটা রুচিবোধের ব্যাপার। মাফউলের তর্জমা এখানে কি দ্বারা হয়েছে? র দ্বারা। কোন জিনিসের জন্য মানুষ তার প্রতিপালকের নাফরমানি করে? ওয়ায়াদউ আযাবাহু, এবং তার আযাবকে ডেকে আনে। ওয়ায়াদউ আযাবাহু, এই হুদুমের মার্জি কে? রব্বাহু, এবং তার প্রতিপালকের আযাবকে ডেকে আনে। লিআইয়ি শাইইন ইয়াসিল ইনসানু রাব্বাহু ওয়া ইয়াদউ আযাবাহু, আল ইনসানু পেশ পড়লাম কেন? কারণ ইয়াসি এর ফাইল হয়েছে। ফাইলের এরব কি? রফা, পেশ হওয়া, দম্মা হওয়া। লিআইয়ি শাইইন ইয়াসিল ইনসানু রাব্বাহু ওয়া ইয়াদউ আযাবাহু, মানুষ কি জন্য তার প্রতিপালকের নাফরমানি করে এবং তার আযাবকে ডেকে আনে। ইয়া খালিদু ফি আইয়ি ইয়াউমিন ইয়াউদু আখুকা মিন সাফারিহি, ফি আইয়ি ইয়াউমিন, দেখেন ব্যবহারগুলো লক্ষ্য করেন। এই যে আইয়ুন এবং আইয়াতুনের শুরুতে যে ফি আসে, লি আসে, এগুলোর দ্বারা অর্থ কেমন হয়, এই বিষয়গুলো খেয়াল করবেন। হে খালেদ, ফি আইয়ি ইয়াউমিন, কোন দিনে, কোন দিন, কোন দিনে। ইয়াউদু আখুকা, ফিরবে তোমার ভাই। আখুকা এখানে পেশ হয়েছে ওয়াও দ্বারা। আবুন, আখুন, হামুন, ফামুন, জু, কিছু শব্দ আছে যেগুলো হরফ দ্বারা এরাব হয়, জবর জের পেশ দ্বারা না। হ্যাঁ, এই এই ধরনের শব্দগুলো। তো আখুন সেরকম একটা শব্দ। ইয়াউদু আখুকা, এটা ফাইল হয়েছে, এজন্য পেশ হয়েছে ওয়াও দ্বারা। ইয়াউদু আখুকা মিন সাফারিহি, এটা মুতাল্লিক হয়েছে ইয়াউদু এর সাথে। আচ্ছা, হে খালেদ, তোমার ভাই তার সফর থেকে, হুদুমেরের মার্জি হলো কি এখানে আখুকা। তো তোমার ভাই তার সফর থেকে কবে, কোন দিনে ফিরবে? ফি আইয়ি ইয়াউমিন ইয়াউদু আখুকা মিন সাফারিহি, হে খালেদ, তোমার ভাই তার সফর থেকে কোন দিন ফিরবে, কোন দিনে ফিরবে? ইয়াউদু গাদান, সে আগামীকাল ফিরবে। গাদান মাফউলুন ফিহি। আইয়ুহাল বাখিলু লিমা লা তুনফিকু মালাকা ফি সাবিলিল্লাহি লিআইয়ি ইয়াউমিন তাজমাউ মালাকা, জামা ইয়াজমাউ জামান, জমানো, জমা করা, আল জামউ।
বাবে ফাতাহে আফতাহ থেকে। হে কৃপণ, তুমি কেন তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো না? তুমি কোন দিনের জন্য তোমার সম্পদ জমা করছো? লি আইয়ি ইয়াউমিন তাজমাউ মালাকা, তুমি কোন দিনের জন্য তোমার সম্পদ জমা করছো? কি জমা করছো? তোমার সম্পদ। এটা মাফউলুন বিহি তাজমাউ এর। আর ফাইল কোথায় তাজমাউ এর? তার মাঝে বিদ্যমান আনতা, আনতা জমির ফাইল আনতা, তাজমাউর মধ্যে এটা ওয়াহিদ মুযাক্কার হাদিরের সিগা। তো আইয়ুহাল বাখিলু লিমা লা তুনফিকু মালাকা ফি সাবিলিল্লাহি, হে কৃপণ, তুমি কেন তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো না? লি আইয়ি ইয়াউমিন তাজমাউ মালাকা, তুমি কোন দিনের জন্য তোমার সম্পদ জমা করছো? আইয়ু বাইতিন ওয়া আইয়ু মুজতামাইন ইয়াখলু ফি হাযিহিল আইয়ামি মিন মা'সিয়াতিল্লাহি, কোন ঘর এবং কোন সমাজ এই দিনগুলোতে, ইয়াউমিনের জমা আইয়ামুন, ফি হাযিহিল আইয়ামি, এই দিনগুলোতে। দেখেন হাযিহি কেন ব্যবহার হয়েছে? এটা জমা মুকাসসার ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে, এজন্য হাযিহি হয়েছে। এমনি ইয়াউমুন শব্দটা কিন্তু দেখেন মুযাক্কার, তো আইয়ামুন হওয়ার কারণে এটা মুয়ান্নাসের হুকুমে চলে আসছে, এজন্য হাযিহি হয়েছে। তো ফি হাযিল আইয়ামি, এই দিনগুলোতে, মিন মা'সিয়াতিল্লাহি, আল্লাহর নাফরমানি থেকে, মানে এই দিনগুলোতে কোন ঘর এবং কোন সমাজ আল্লাহর নাফরমানি থেকে খালি হবে? আছে এরকম কোন ঘর, এরকম কোন সমাজ যেটা আল্লাহর নাফরমানি থেকে খালি হবে? এই প্রশ্নটা এরকম। আইয়াতু উসরাতিন ওয়া আইয়াতু ক্বরিয়াতিন তাখলু ফি হাযিল আইয়ামি মিন মা'সিয়াতিল্লাহি, ওখানে মুযাক্কারের ব্যবহার দেখিয়েছে, এখানে মুয়ান্নাসের ব্যবহার। কোন পরিবার এবং কোন গ্রাম এই দিনগুলোতে আল্লাহর নাফরমানি থেকে খালি হবে? এবার উত্তর দিচ্ছে, লা ইয়াখলু বাইতুন ওয়ালা মুজতামাউন ওয়ালা তাখলু উসরাতুন ওয়ালা ক্বরিয়াতুন মিন মা'সিয়াতিল্লাহি, খালি হবে না কোনো ঘর এবং কোনো সমাজ। নাকিরা, লা ইয়াখলু বাইতুন ওয়ালা মুজতামাউন, এই যে লা ইয়াখলু এর উপর আতফ করে, এই লা দ্বারা সংক্ষেপে আতফ বোঝাচ্ছে আর কি। বাক্য যখন দীর্ঘ হয় তখন ওই এই লা চলে আসে আর কি। এই ব্যবহারগুলো লক্ষ্য করেন। লা ইয়াখলু বাইতুন ওয়ালা ইয়াখলু মুজতামাউন, এরকম। তো ইয়াখলু এর যেহেতু আগে উল্লেখ হয়েছে এবং একই হুকুমে, এজন্য আর ইয়াখলু ফেলটা ব্যবহার না করে শুধু নফির এই লাটা নিয়ে আসছে। তো লা ইয়াখলু বাইতুন ওয়ালা মুজতামাউন, খালি হবে না কোনো ঘর এবং কোনো সমাজ। ওয়ালা তাখলু উসরাতুন ওয়ালা ক্বরিয়াতুন, যেহেতু মুযাক্কার মুয়ান্নাস দুইটা ভিন্নের জন্য আবার ফেলকে উল্লেখ করেছে মুয়ান্নাস ফেল হিসেবে। এবং খালি হবে না কোনো পরিবার এবং কোনো গ্রাম মিন মা'সিয়াতিল্লাহি, আল্লাহর নাফরমানি থেকে। সব জায়গায় এখন আল্লাহ তাআলার নাফরমানি, আল্লাহর তাআলার নাফরমানি মুক্ত, কোনো কোনো শহর বন্দর গ্রাম কিছু নেই, সব জায়গায় আল্লাহ তাআলার নাফরমানি, ঘরে ঘরে আল্লাহ তাআলার নাফরমানি। বাপ ভালো তো ছেলে খারাপ, ছেলে ভালো তো বাপ খারাপ, এই বিভিন্ন রকম অবস্থা। আল্লাহ তাআলা সবাইকে দিনদার হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, সামনে চলি। উরিদু আন আবনিয়া মুজতামাআন ইয়াখলু মিন মা'সিয়াতিল্লাহি, আমি এমন একটি সমাজ নির্মাণ করতে চাই। এই মুজতামান এটা নাকেরা মাউসুফ, যার সিফাত জুমলা হবে। ইয়াখলু মিন মা'সিয়াতিল্লাহি পুরোটা মুজতামান এই মাউসুফের সিফাত। তো উরিদু আন আবনিয়া মুজতামাআন ইয়াখলু মিন মা'সিয়াতিল্লাহি, আমি এমন একটি সমাজ নির্মাণ করতে চাই যা আল্লাহর নাফরমানি থেকে খালি হবে। সম্ভব ভাই, নিয়াত করলেই সম্ভব। তো উরিদু আন আবনিয়া মুজতামাআন ইয়াখলু মিন মা'সিয়াতিল্লাহি, আমি এমন একটি সমাজ নির্মাণ করতে চাই যা আল্লাহর নাফরমানি থেকে খালি হবে। আফগান মুজাহিদরা এগুলো করে দেখিয়ে দিয়েছেন, একেবারে জলজান্ত প্রমাণ। আরো আছে। ইন্না আবা রশিদিন রজুলুন সালেহ। আচ্ছা, তারকিবি আলোচনা ভাই আপনারা বুঝে নিয়েন, বা না বুঝলে ওস্তাদের শরণাপন্ন হন। ইন্না আবা রশিদিন রজুলুন সালিহুন, নিশ্চয়ই রাশেদের আব্বা একজন সৎ লোক। ইন্না আল হারফুল মুশাব্বাহু বিল ফিল, আবু থেকে আবা হয়েছে, যে জবর হয়েছে আলিফ দ্বারা। যে আবুন আখুন বললাম না, কয়েকটা শব্দ আছে, বিশেষ করে আবুন আখুন মনে রাখেন। হ্যাঁ, এগুলা জবর হবে আলিফ দ্বারা, পেশ হবে ওয়াও দ্বারা, এবং জের হয় ইয়া দ্বারা। তো ইন্না আবা রশিদিন রজুলুন সালিহুন, নিশ্চয়ই রাশেদের আব্বা একজন সৎ লোক। হুয়া ইয়াখাফুল্লাহ ওয়া ইয়াখাফু আযাবাহু, সে আল্লাহকে ভয় করে এবং তার আযাবকে ভয় করে। একটু সম্মান দিয়ে বলেন, যেহেতু বুজুর্গ মানুষ। তিনি আল্লাহকে ভয় করেন এবং তিনি তার আযাবকে ভয় করেন। ফায়াবকি ওয়া ইয়াতুবু ইলাল্লাহি ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি আরজু আন তাগফিরা লি যামবি, তাই তিনি কাঁদেন এবং আল্লাহ তাআলার কাছে তওবা করে বলেন, হে আমার প্রতিপালক। ইয়া রব্বি মানে ইয়া রব্বি, এই যে সেই কায়দাটা, তাসদিদের নিচে জের।
ইয়া রব্বি, তো এটাকে তারখিম করা হয়েছে, মানে সংক্ষিপ্ত করা হয়েছে। তো ইয়া রব্বি মানে ইয়া রব্বি, এখানে ইয়াটাকে হযফ করা হয়েছে, মানে হে আমার প্রতিপালক। আরজু আন তাগফির লি, আমি আশা করি যে আপনি আমাকে ক্ষমা করবেন। দেখেন সিলা, লি, আপনি আমাকে ক্ষমা করবেন, লি জাম্বি, আমার গুনাহগুলোকে। এটা মাফউল হয়েছে, জাম্বি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে তাগফিরের মাফউল হয়েছে। আর পুরা তাগফির লি জাম্বি, এটা আরজু এর মাফউল হয়েছে আন দ্বারা মাজদার হয়ে। আর তাগফির এর শেষে জবর হয়েছে কেন? আন আসার কারণে। এগুলো খেয়াল করে করে পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, কত সুন্দর দোয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন। ইগফিরলি, সিলা হিসেবে, সিলা হিসেবে লি এসেছে, আল মাগফিরাতু। ইগফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন। ওয়ারহামনি, সরাসরি মাফউল, এবং আপনি আমাকে দয়া করুন। ওয়ারযুকনি, এবং আপনি আমাকে রিজিক দান করুন। আচ্ছা, তারপর এখানে দেখেন, এটা একটা নতুন ব্যবহার। যত দোয়া বাক্য, এটা মাদির সিগা দ্বারা ব্যবহার হবে। দোয়া বাক্য মাদির সিগা দ্বারা ব্যবহার হবে। যেমন আমরা বলি যে বেঁচে থাকুক, হ্যাঁ, ও বেঁচে থাকুক, আল্লাহ ওকে বাঁচাক, আল্লাহ ওকে এটা দান করুন। হ্যাঁ, এই ধরনের যত দোয়া, দোয়ামূলক যত বাক্য আছে, এটা হোক, এটা করুক, তো এগুলো মাদি, দোয়া বাক্য ব্যবহার হয় ফেলে মাদি দ্বারা। যেমন রহিমাল্লাহু আবদান, আচ্ছা না না, এখানে দোয়া বাক্য না, দোয়া বাক্য সামনে আসবে। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা দোয়া বাক্যই। রহিমাল্লাহু আবদান একদিকে দোয়া বাক্য, আবার দেখেন নাকেরা মাউসুফ এসেছে, যেটার সিফাত জুমলা হবে। রহিমাল্লাহু আবদান, আল্লাহ এমন বান্দাকে রহম করুন, ইয়ারহামু আখাহু, যে তার ভাইকে দয়া করে। আল্লাহ এমন বান্দার প্রতি দয়া করুন যে তার ভাইকে দয়া করে। রহিমাল্লাহু আবদান, এটা সরাসরি মাফুল ব্যবহার হয়, কোনো সিলা নেই। রহিমাল্লাহু আবদান, আল্লাহ এমন বান্দার প্রতি রহম করুন, ইয়ারহামু আখাহু। দেখেন এখানে মাফুলের তর্জমা প্রতি দ্বারা করলে সুন্দর হয় বাংলায়, হ্যাঁ। এগুলো খেয়াল করবেন যে বাংলার মাফুলের অনেক রকম, কখনো র দ্বারা, কখনো সরাসরি মাফুল হিসেবে কে ব্যবহার হয়, আবার এখানে প্রতি বললাম। হ্যাঁ, কখনো কখনো মাফুলের তর্জমা বাংলায় শুনলে মনে হয় কি যে এখানে একটা হরফুল জ্বর হবে, কিন্তু আসলে সেটা মাফুল। হ্যাঁ, এই বিষয়গুলো একটা রুচিবোধের ব্যাপার, আপনার পড়তে পড়তে এই রুচিবোধটা তৈরি হবে, জাউকে সালিম যেটাকে বলা হয়। তো রহিমাল্লাহু আবদান ইয়ারহামু আখাহু, আল্লাহ এমন বান্দার প্রতি রহম করুন যে তার ভাইকে দয়া করে, ভাইয়ের উপর রহম করে, দয়া করে। সাআলাল ওয়ালিদু ওয়ালাদাহু, পিতা তার ছেলেকে জিজ্ঞাসা করেছে, হাল তালাওতাল কুরআন সাবাহাল ইয়াউমি, তুমি কি আজ সকালে কোরআন তেলাওয়াত করেছো? হাল তালাওতাল কুরআন সাবাহাল ইয়াউমি, মাফুলুন বিহি মাফুলুন ফিহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিনে। হাল তালাওতাল কুরআন সাবাহাল ইয়াউমি, তুমি কি আজ সকালে কোরআন তেলাওয়াত করেছো? আজাবাল ওয়ালাদু লা ইয়া আবি মা তালাউতু লিআন্নি কুনতু মারিদান, ছেলে উত্তর দিল, আজাবা ইউজিবু ইজাবাতান, আল ইজাবাতু, হ্যাঁ, উত্তর দেয়া। আজাবাল ওয়ালাদু বাবুল ইফআল থেকে, আজাবাল ওয়ালাদু লা ইয়া আবি, ছেলেটি উত্তর দিল, না হে আমার পিতা, মা তালাউতু, আমি তেলাওয়াত করিনি, মাদি মানফি, নফি ফেলে মাদি মারুফ, হ্যাঁ। লিআন্নি কুনতু মারিদান, কেননা আমি অসুস্থ ছিলাম। লিআন্নি কুনতু মারিদান, কেননা আমি অসুস্থ ছিলাম। এখানে আল হরফুল মুশাব্বাহু বিল ফি'লের ব্যবহারও আছে, আবার ফেলে নাকিসের ব্যবহারও আছে, আপনারা হিসাব মিলিয়ে নিয়েন। আচ্ছা, ক্বালাল ওয়ালিদু আরজু আন তাতলুয়াল কুরআনা কুল্লা সাবাহিন, পিতা বললেন যে আমি আশা করি, কামনা করি, আর রাজাউ আশা করা, কামনা করা। আরজু আন তাতলুয়াল কুরআনা, আমি আশা করি যে তুমি তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করবে, কুল্লা সাবাহিন, প্রত্যেক সকালে। আমি কামনা করি যে তুমি প্রত্যেকদিন সকালে, প্রত্যেক সকালে কোরআন তেলাওয়াত করবে। مات أبي قبل سنة فبكيت على موته فسألني فسألني عالم لماذا تبكي؟ قلت أبكي على موت أبي، فقال لي لا تبكي، فكل حي يموت يوما وكل إنسان يذوق الموت، وقد أمر الله الإنسان أن يصبر في كل مصيبة، فاصبر وادع الله لأبيك، فدعاؤك ينفع أباك ولا ينفعه بكاؤك। কত সুন্দর, অনেকগুলো কথা। কই, মাতা আবি কবলা সানাতিন, আমি খুচরা খুচরা তর্জমা করছি, অনেক লম্বা বাক্য, মানে এক বিষয়ে লম্বা কথা। মাতা আবি, মৃত্যুবরণ করেছেন আমার পিতা, এখানে আবি ফাইল,
ক্বাবলা সানাতিন, 1 বছর পূর্বে, এটা মাফউলুন ফিহি, যারফু জামানিন। ফাবাকাইতু হরফুল আতফা, ফাবাকাইতু আলা মাউতিহি, তখন আমি তার মৃত্যুতে কেঁদেছি। আলা মাউতিহি, দেখেন আলা দ্বারা ব্যবহার হচ্ছে, যার জন্য কাঁদা হয় তার শুরুতে কি আসে? আলা আসে। ফাবাকাইতু আলা মাউতি, আলা মাউতিহি, তখন আমি তার মৃত্যুতে কেঁদেছি। ফাসাআলানি আলিমুন, তখন একজন আলেম আমাকে জিজ্ঞাসা করেছে, লিমাযা তাবকি, কেন তুমি কাঁদছো? কুলতু আবকি আলা মাউতি আবি, আমি আমার পিতার মৃত্যুতে কাঁদছি। আবকি আলা মাউতি আবি, আমি আমার পিতার মৃত্যুতে কাঁদছি, ডাবল এদাফাত এখানে। ফাকালা লি, তখন তিনি আমাকে বললেন, ওই যে লি সিলা আল কওলের, লা তাবকি, তুমি কেঁদো না, নাহিয়ের সিগা, আল বুকাউ মাজদার, বাকা ইয়াবকি দরাবে দ্রবের, আল বুকাউ নাকিস। ফাকুল্লু হাইয়িন ইয়ামুতু ইয়াওমান, কেননা, এখানে ফায়ের তর্জমা করবেন কি কেননা, কেননা প্রত্যেক জীবন্ত, কেননা প্রত্যেক জীবিত, ইয়ামুতু ইয়াওমান, একদিন মৃত্যুবরণ করবে। ইয়াওমান এখানে মাফউলুন ফিহি। আচ্ছা, ইয়ামুতু এর দমিরটা কুল্লু হাইয়িনের দিকে মার্জি আর কি ফিরেছে। ইয়ামুতু এর মধ্যে যে হুয়া দমির, সেটার মার্জি হলো কুল্লু হাইয়িন, মানে প্রত্যেক হাইয়িন একদিন মৃত্যুবরণ করবে, মানে প্রত্যেক জীবিত জীবন্ত একজন কি করবে? একদিন মৃত্যুবরণ করবে। আকুল্লু ইনসানিন ইয়াযুকুল মাউত, এবং প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ স্বাদ চাখবে। আযাউকু, চাখা, স্বাদ গ্রহণ করা, স্বাদ গ্রহণ করবে, প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ফাকাদ আমারাল্লাহুল ইনসানা, আর আল্লাহ তাআলা তো আদেশ দিয়েছেন মানুষকে, আইয়াসবিরা ফি কুল্লি মুসিবাতিন, যেন সে ধৈর্য ধারণ করবে, যে সে ধৈর্য ধারণ করবে প্রত্যেক মুসিবতে, যে, এবং আর আল্লাহ তাআলা তো আদেশ করেছেন মানুষকে যে সে প্রত্যেক মুসিবতে ধৈর্য ধারণ করবে। ফাসবির, তাই তুমি ধৈর্য ধারণ করো, আমরের সিগা। ওয়াদউল্লাহ লি আবিকা, এবং তুমি তোমার আব্বার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো, দোয়া করো। ফাদুআউকা ইয়ানফাউ, এখানে আদ-দাওয়াত থেকে এ, এ, মানে দোয়া করার অর্থে ব্যবহার হয়েছে, ডাকার অর্থে না। হ্যাঁ, দোয়া করাও মানে আল্লাহকে ডাকা আর কি। ওয়াদউল্লাহ লি আবিকা, তুমি তোমার আব্বার জন্য আল্লাহর কাছে দোয়া করো। ফাদুআউকা ইয়ানফাউ আবাকা, তোমার দোয়া তোমার আব্বাকে উপকার দান করবে। ওয়ালা ইয়ানফাউহু বুকাউকা, তোমার কান্না করা তাকে কোনো উপকার করবে না। বুকাউকা পেশ হলো কেন? লা ইয়ানফাউ এর ফাইল হয়েছে, আর হু এটা মাফুল। ওয়ালা ইয়ানফাউহু বুকাউকা, তাকে উপকার করবে না তোমার কান্না। কে উপকার করবে না? তোমার কান্না। যে করবে না সে কে? ফাইল, এরকম। আচ্ছা, এবার পুরোটা একবারে বলি আরেকবার। مات أبي قبل سنة فبكيت على موته فسألني عالم لماذا تبكي؟ قلت أبكي على موت أبي، فقال لي لا تبكي، فكل حي يموت يوما، وكل إنسان يذوق الموت، وقد أمر الله الإنسان أن يصبر في كل مصيبة، فاصبر وادع الله لأبيك، فدعاؤك ينفع أباك، ولا ينفعه بكاؤك। আমার পিতা 1 বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন, তাই আমি তার মৃত্যুতে কেঁদেছি। তখন একজন আলেম আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন কাঁদছো? তখন আমি বললাম, আমি আমার পিতার মৃত্যুতে কাঁদছি। তখন তিনি আমাকে বললেন যে তুমি কেঁদো না, কেননা প্রতিটি জীবন্ত একদিন মৃত্যুবরণ করবে, এবং প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এবং আল্লাহ তাআলা মানুষকে আদেশ করেছেন যে সে প্রত্যেক মুসিবতে ধৈর্য ধারণ করবে। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার পিতার জন্য আল্লাহর কাছে দোয়া করো, কেননা তোমার দোয়া তোমার পিতাকে উপকার দান করবে এবং তোমার কান্না তাকে কোনো উপকার করবে না। আনতি ইয়া আয়েশাতু তানসাইনা কুল্লা শাইইন, হে আয়েশা তুমি তো প্রত্যেক জিনিস ভুলে যাও। কি অবস্থা, হ্যাঁ? আনতি ইয়া আয়েশাতু তানসাইনা, ওয়াহিদ মুয়ান্নাস হাদিরের সিগা, আর নিসিয়ানু মাসদার থেকে, নাসিয়া ইয়ানসা নাকিস, দরবে সামিয়া ইসমাউ থেকে। আনতি ইয়া আয়েশাতু তানসাইনা কুল্লা শাইইন মাফউলুন বিহি, হে আয়েশা তুমি তো প্রত্যেকটা জিনিস ভুলে যাও। ইহফাজি দারসাকি ওয়ালা তানসাই নাসিহাতাল মুআল্লিমাতি, নাসিয়া ইয়ানসা লা তানসাই। ইহফাজি দারসাকি, তুমি তোমার পাঠ মুখস্থ করো এবং তুমি শিক্ষিকার উপদেশ ভুলে যেও না। নাহির সিগা। নাসিতুল কালামা ফিল বাইতি, এই ব্যবহারটা দেখেন, নাসিতুল কালামা ফিল বাইতি,
ব্যবহারটা কেমন, মানে আমি বাড়িতে কলম ভুলে রেখে এসেছি, এরকম একটা অর্থ। মানে শাব্দিক তর্জমা দেখেন, নাসিতুল কলাম, আমি কলমকে ভুলে গিয়েছি, ফিল বাইতে, ঘরে, মানে আমি ঘরে কলম ভুলে রেখে এসেছি, ভুলে রেখে এসেছি, এরকম হবে বাংলায় তর্জমাটা। কিন্তু ভুলে রেখে এসেছি এরকম তো না, আমি ঘরে ভুলে গিয়েছি কলমকে, মানে আমি ঘরে ভুলে কলম রেখে এসেছি। তো এগুলা ওই যে জাওকে সালিম দ্বারা বুঝতে হবে, মানে পড়তে পড়তে পড়ার, আরবি ভাষা টু বাংলা ভাষার একটা, হ্যাঁ মানে কিভাবে কি তর্জমা করলে ভালো হয় এটা বুঝে, এটাকে মানে আরবি ভাষার একটা জাওকে সালিম তৈরি করতে হবে, রুচিবোধ। ইয়া মাজিদু, কাইফা নাসিতা আন তুনাজ্জিফা গুরফাতাকা, হে মাজিদ, তুমি 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 তোমার কামরা পরিষ্কার করতে কিভাবে ভুলে গেলে? হে মাজিদ, তুমি তোমার কামরা পরিষ্কার করতে কিভাবে ভুলে গেলে? শাব্দিক তর্জমা, তুমি কিভাবে ভুলে গেলে যে তুমি তোমার কামরা পরিষ্কার করবে? قال خالد لصديقه أموت يوما وينساني الناس ولكن الله لا ينسانا। খালেদ তার বন্ধুকে বলল যে আমি একদিন মৃত্যুবরণ করব এবং লোকেরা এবং মানুষ আমাকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ, ওয়ালাকিন্নাল্লাহ, লাকিন্না এটাও একটা আল হারফুল মুশাব্বাহু বিল ফাইল, ইন্না আন্নাকা আন্না লাকিন্না, এই লাকিন্না, এই জন্য লাকিন্নাল্লাহ হা হয়েছে, জবর হয়েছে। আল হারফুল মুশাব্বাহু বিল ফিল কি করে, তার ইসিমকে নসব দেয়, জবর দেয়। ওয়ালাকিন্নাল্লাহ লা ইয়ানসানা, কিন্তু আমাদের কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভুলবেন না, এই না এটা মাফউলুন বিহি, লা ইয়ানসানা। লা ইয়ানজুয়াল কাফিরু, লান ইয়ানজুয়া কেন জবর হলো কেন, লান আসার কারণে। লা ইয়ানজুয়াল কাফিরু ইয়াউমাল কিয়ামাতি মিন আযাবিল্লাহি, কাফের কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে কিছুতেই বাঁচতে পারবে না। আন নাজাতু, রেহাই পাওয়া, রক্ষা পাওয়া, কিছুতেই রেহাই পাবে না, রক্ষা পাবে না। লা ইয়ানজুয়াল কাফিরু ফাইল, কাফের কিছুতেই রক্ষা পাবে না, রেহাই পাবে না। ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। ইয়াউমাল কিয়ামাতি কি মাফউলুন ফি, মিন আযাবিল্লাহি মুতাআল্লিক, আল্লাহ তাআলার আযাব থেকে। তো সাকাত্তু মিন সাকফিল মানজিলি, আমি ঘরের ছাদ থেকে পড়ে গিয়েছি। ওয়ালাকিন নাজাউতু মিনাল মাউতি বিফাদলিল্লাহ, কিন্তু আল্লাহর অনুগ্রহে মৃত্যু থেকে বেঁচে গিয়েছি। ওয়ালাকিন নাজাউতু, এই যে লাকিন, এটা ফেলের শুরুতে ব্যবহার হয়, সেক্ষেত্রে এটা লাকিন হয়ে যায়, লাকিন্নাটা কি হয়ে যায়, লাকিন হয়ে যায়। লাকিন নাজাউতু মিনাল মাউতি, কিন্তু আমি মৃত্যু থেকে রেহাই পেয়েছি, বিফাদলিল্লাহি, আল্লাহর অনুগ্রহে। কওয়ালা খালিদুন, কি কার সাথে মুতাআল্লিক, কি কয়টা মুতাআল্লিক, এটা আপনারা হিসাব করে বের করে নেবেন, খেয়াল করবেন। কওয়ালা খালিদুন লিরাশিদিন, ইয়া রাশিদু, আনা আতশানু, আনা আতশানু, তানবিন হবে না, কারণ এটা গায়রে মুনসারিফ, মেয়ে নামের মতো ব্যবহার হবে, কিন্তু শব্দটা মুয়ান্নাস না। আচ্ছা, হে, আচ্ছা খালেদ রাশেদকে বলল যে হে রাশেদ, আমি পিপাসার্ত। ফাসকিনি মা আন বারিদান, সুতরাং তুমি আমাকে ঠান্ডা পানি পান করাও। ইসকি আমরের সিগা, তুমি পান করাও, নি আমাকে, মাফুল। মা আন বারিদান প্রথম মাফুল, আর এটা মা আন বারিদান মাসুস সিফাত মিলে দ্বিতীয় মাফুল। সুতরাং তুমি আমাকে ঠান্ডা পানি পান করাও, তাই তুমি আমাকে ঠান্ডা পানি পান করাও। ফাসাকাহু রাশিদুন মা আন বারিদান, তখন রাশেদ তাকে ঠান্ডা পানি পান করিয়েছে। ফাশাকারাহু খালিদুন ওয়া ক্বালা লাহু, তখন খালেদ শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাকে বলেছে, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। খয়রান এখানে জাযায়ের দ্বিতীয় মাফুল, জাযাকা এটা হলো গিয়ে প্রথম মাফুল, আল্লাহু ফাইল জাযার, আল জাযাউ প্রতিদান দেয়া। জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন। ওয়া সাকাকাল্লাহু কামা সাকাইতানি, এবং আল্লাহ তাআলা তোমাকে পান করান যেভাবে তুমি আমাকে পান করিয়েছো। ওয়া সাকাকাল্লাহু, আল্লাহু ফাইল, কা মাফুল, কামা সাকাইতানি, কা এটা হরফুল jar, আচ্ছা, কামা সাকাইতানি, যেভাবে তুমি আমাকে পান করিয়েছো। সব তারকিব এখন বোঝার দরকার নেই, বেশ আস্তে আস্তে বুঝেন, বা কোনো ওস্তাদের কাছ থেকে সরাসরি বুঝে নিয়েন যদি বেশি আগ্রহ থাকে। ইয়াসকিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাউসার ইয়াউমাল কিয়ামাতি, মাফউলুন বিহি মাফউলুন ফিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পান করাবেন কাউসার কিয়ামতের দিন। শাব্দিক তরজমা, মানে কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাউসার পান করাবেন। কানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারআল গনামা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চরাতেন, মেষ পাল চরাতেন, ছাগল, বকরি, ভেড়া, এগুলো। ইয়ারআল গনামা, মেষ চরাতেন।
চড়া, চড়ানোর অর্থে। কানা তিফলু সগীরু লা ইয়াস্তাতিউ আন ইয়ামশিয়া, ছোট শিশুটি হাঁটতে পারতো না। কানা তিফলু সগীরু লা ইয়াস্তাতিউ মানে আত-তিফলু সগীরু কানা লা ইয়াস্তাতিউ আন ইয়ামশিয়া। এবার বুঝে আসছে না যে ছোট শিশুটি হাঁটতে পারতো না। কত বড় আরবি বাক্য, কিন্তু বাংলা ছোট তর্জমা। ছোট শিশুটি, এটা মাউসুফ সিফাত মারিফা। ছোট শিশুটি কানা লা ইয়াস্তাতিউ আন ইয়ামশিয়া, হাঁটতে পারতো না। ওয়া বা'দা আইয়ামিন ইসতাতা আন ইয়ামশিয়া কলিলান, বা'দা আইয়ামিন কিছুদিন পরে, ইসতাতা সক্ষম হয়েছে, পেরেছে, আন ইয়ামশিয়া হাঁটতে, কলিলান অল্প, কিছুদিন পরে সে অল্প হাঁটতে পেরেছে। ফাকানা ইয়ামশি ওয়া ইয়াসকুতু, তাই সে হাঁটতো এবং পরে যেত। কানা ইয়ামশি ওয়া ইয়াসকুতু মানে সে হাঁটতো এবং পরে যেত। সুম্মা ইয়াকুমু ওয়া ইয়ামশি, তারপর সে দাঁড়াতো এবং হাঁটতো। আল মাশয়ু, মাশা, আল মাশয়ু হাঁটা, মাশা ইয়ামশি বাবে দ্বারা বেদ্রিবের তৃতীয় নিয়ম মানে নাকেস। ওয়া ইয়ামশি এবং সে হাঁটতো। ওয়া ইয়াসকুতু এবং সে আবার পড়ে যেত। হাকাযা তাআল্লামা আল মাশি, এভাবে সে হাঁটা শিখেছে। মান আল্লামা তিফলা, তিফলা সগীরা আন ইয়ামশিয়া, ছোট শিশুটিকে কে হাঁটতে শেখালো? মান আল্লামা তিফলা সগীরা আন ইয়ামশিয়া, ছোট শিশুটিকে কে হাঁটতে শেখালো? আল্লাহু আল্লামাহু, আল্লাহ তাকে শিখিয়েছেন। ইয়া মুআল্লিমি আল কারীমা, কেন জবর হলো কেন? এটা মুনাদা মুদাফ, এটার সিফাত হয়েছে আল কারীমা, হে সম্মানিত আমার, হে আমার সম্মানিত শিক্ষক, হে আমার সম্মানিত শিক্ষক। তো এটা যেহেতু নসবের হুকুমে আছে মুনাদা মুদাফ হিসেবে, তো এটার সিফাতটাও কি হয়েছে? নসব হয়েছে, ফাথা হয়েছে। এখানে দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে না ইয়া মুতাকাল্লিমের কারণে। তো ইয়া মুআল্লিমি আল কারীমা, হে আমার সম্মানিত শিক্ষক, ও ফান্নি হাযিল মাররাতা, আপনি এইবার আমাকে ক্ষমা করুন। আল মা ওফু, আল আফু ক্ষমা করা, এটা আন মানে যাকে ক্ষমা করার কথা বলা হয় তার শুরুতে আন আসে, আগেও বলা হয়েছিল। ওই যে সূরা বাকারার মধ্যে শেষের দিকে আছে না, ওয়াফু আন্না ওয়াগফির লানা, কি সুন্দর সিলার ব্যবহারগুলো। আল মাগফিরাতের সাথে লি আসে, আল আফু এর সাথে আন আসে। তো ওফু আন্নি হাযিল মাররাতা, আপনি এইবার আমাকে ক্ষমা করুন। ফালান আউদা ইলা ইলা হাযাল আমালি, আমালিল কবিহি আবাদান, আল কবিহু নোংরা কুৎসিত, আল আমালুল কবিহু মানে নোংরা কাজ, কুৎসিত কাজ। তো ফালান আউদা, আমি পুনরাবৃত্তি করব না, ইলা হাযাল আমালিল কবিহি, এই নোংরা কাজের, আবাদান কখনো। তো দেখেন এখানে মাফুলের তর্জমা র দ্বারা করলাম আর কি। ফালান আউদা ইলা হাযাল আমালিল কবিহি আবাদান, কখনো, আমি কখনো এই নোংরা কাজের পুনরাবৃত্তি করব না। ইবতাসামাল মুআল্লিমু ওয়া ক্বালা নাম ক্বাদ আফাউতু আনকা ওয়া আরজু আল্লা তাউদা, শিক্ষক মৃদু হেসে বললেন, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করলাম। আল আফু আন, আনকা, আমি তোমাকে ক্ষমা করলাম। ও আরজু আল্লাহ তাউদ, এবং আমি আশা করছি যে তুমি আর পুনরাবৃত্তি করবে না, মানে ওই মন্দ কাজে পুনরাবৃত্তি করবে না। আনের ব্যবহার দেখেন, আন যখন দুই ফেলের মাঝখানে ব্যবহার হয়, তো আনের পরবর্তী বাক্য পূর্ববর্তী ফেলের মাফুল হয়। ব্যাস, আবার একটু স্মরণ করিয়ে দিলাম, তারকিব আপনারা মিলিয়ে নিন। قالت فاطمة لبنتها اخرجي إلى الحديقة لتمشي على العشب وبين الأشجار, ফাতেমা তার মেয়েকে বলল, তুমি তুমি বাগানে বের হও, তুমি ঘাসে এবং গাছগাছালির মাঝে হাঁটার জন্য। লিতামশিয়া আলাল উশবি ওয়া বাইনাল আশজারি, তুমি ঘাসে এবং মানে ঘাসের উপরে এবং গাছগাছালির মাঝে, বাইনাল আশজারি সাজারাতুন যেমন আশজারুন, গাছগাছালির মাঝে, বাইনা মাঝে, হ্যাঁ ইদাফাতের সাথে ব্যবহার হয়েছে, বাইনাল আশজারি গাছগাছালির মাঝে হাঁটার জন্য। তুমি ঘাসের উপর এবং গাছগাছালির মাঝে হাঁটার জন্য বাগানে বের হও, ফাতেমা তার মেয়েকে বলেছে। আওরাকু হাযিহি শাজারাতি তাওয়িলাতুন, কেন মুয়ান্নাস হলো কেন? ওয়ারাকাতুন জামা আওরাকুন, ওই যে ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে জমা হয়, সেই হিসেবে এই তাওয়িলাতুন এটা আওরাকু এর খবর হওয়ার কারণে, এটা যেহেতু ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে আছে আওরাকু শব্দটা, তো এটার খবরটা এই জন্য মুয়ান্নাস হয়েছে তাওয়িলাতুন, এই গাছের পাতাগুলো লম্বা। আওরাকু হাযিহি শাজারাতি তাওয়িলাতুন, এই গাছটির পাতাগুলো লম্বা। দেখেন এই গাছটি, এটা ওয়াহিদ, আর এই গাছটির পাতাগুলো
তাওয়িলাতুন, লম্বা। সাকাতাত আওরাকু হাযিহি শাজারাতি, মুয়ান্নাসের ফেল ব্যবহার হয়েছে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের, কারণ আওরাকু এটা ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে আছে জমা মুকাসসার হয়ে। ওয়ারাকাতুন জমা আওরাকুন, ওয়ারাকুন আওরাকুন। সাকাতাত আওরাকু হাযিহি শাজারাতি, এই গাছের পাতাগুলো পড়ে গিয়েছে। ইন্না ফি হাযিহিল ক্বালআতি জুনদিয়ান শুজাআন, নিশ্চয়ই এই কিল্লায় একজন সাহসী সৈনিক আছে। ইন্না এর দেখেন ফি যে অংশ হয় ওই অংশ খবর হয়, তো ইন্নার ইসিম এটা, হ্যাঁ ইন্নার ইসিম মুআক্খার হয়েছে, এজন্য জুনদিয়ান শুজাআন হয়েছে, মানে ইন্না জুনদিয়ান শুজাআন ফি হাযিহিল ক্বালআতি, নিশ্চয়ই এই কিল্লায় একজন সাহসী সৈনিক রয়েছেন। কানা ফি হাযিহিল ক্বালআতি জুনদিয়ুন শুজাউন, কানার ইসিম, এজন্য এটা পেশযুক্ত হয়েছে, আর ফি হাযিহিল ক্বালআতি কানার খবর মুকদ্দম হয়েছে। তো এই কেল্লায় একজন সাহসী সৈনিক ছিল, ওখানে নিশ্চয়ই আছে আর এখানে ছিল, ফেলে না কেসের তার্কিব হবে। কুনতু আর আল গনামা, আমি মেষ চড়াতাম। কুনতু আর আল গনামা, আমি মেষ চড়াতাম। মাদি ইস্তিমরারি, হ্যাঁ আগে বলা হয়েছিল মাদি ইস্তিমরারি, মানে মোদারে এবং তার শুরুতে আল কাউনু মাজার থেকে গর্দান দোনোটা সমান সমান হবে আর কি, কানা ইয়ারআ কানাত তারআ এরকম। তো কুনতু আর ওয়াহিদ মুতাকাল্লিমের থেকে এটা, কুনতু আর আল গনামা, আমি মেষ চড়াতাম, সরাসরি মাফুল। হ্যাঁ, ইয়ার আল বাকারু, ইয়ার আল বাকারু ফিল মার আল করিবি, গরু নিকটবর্তী চারণভূমিতে চরে। ইয়ার আল বাকারু, এবার এটা লাজিম ব্যবহার হয়েছে। কুনতু আর আল গনামা এটা মুতাআদ্দি ব্যবহার হয়েছে, মাফুল দাবি করেছে, আমি চড়াতো, চড়ানো অর্থে এখানে, আর এখানে চড়ার অর্থে। ইয়ার আল বাকারু, গরু চরে, ফিল মার আল করিবি, নিকটবর্তী চরণভূমিতে, আল মার চরণভূমি। বানাইতু মসজিদান, আমি একটি মসজিদ নির্মাণ করেছি। বানাইতু মসজিদান, আমি একটি মসজিদ নির্মাণ করেছি। সাআবনি বাইতান, আমি অচিরেই একটি ঘর নির্মাণ করব। ইবনি ফাওকান নাহরি জিসরান, নদীর উপরে একটি পোল নির্মাণ করো। ইবনি বানাও, নির্মাণ করো। ইবনি ফাওকান নাহরি জিসরান, নদীর উপরে একটি পোল নির্মাণ করো। ফাওকান নাহরি মাফউলুন ফিহি, জিসরান মাফউলুন বিহি, আর ইবনি ফেল, তার মাঝে বিদ্যমান আন্তাজমের ফাইল দমির। আচ্ছা, বানাল মালিকু মাদিনাতান জাদিদাতান, বাদশা একটি নতুন শহর নির্মাণ করেছেন। বানাল মালিকু, আল মালিকু বাদশা, বানাল মালিকু মাদিনাতান জাদিদাতান, বাদশা একটি নতুন শহর নির্মাণ করেছেন। আচ্ছা, এই পর্যন্ত বাক্য। এবার আপনারা কি করবেন, একেবারে তারকিব সহ একে অপরকে পড়াবেন আর কি, তারকিব সহ সঠিক জবর জের পেশ ঠিক মতো দিয়া, ঠিক মতো তর্জমা করে তারকিব সহ বুঝে পড়েন, ভালো মতো একে অপরকে পড়েন। এরপরে কাজ হলো, শব্দার্থ তো আগেই সব একসাথে মুখস্থ করে নিয়েছিলাম, তো এবার কাজ হলো কি নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া। তো এই ইবারতগুলো খুব ভালোভাবে হল করে এই ইবারতগুলোর আলোকে এখানে প্রশ্ন করা হয়েছে। আমি এখানে, আমার তো মনে চাই যে বেশ এটা আপনাদের দায়িত্ব, আর তামরিনুল আউয়ালু, নিজেরাই প্রশ্ন পড়বেন, নিজেরাই উত্তর দিবেন, প্রশ্নর তর্জমা বলবেন, উত্তরেরও তর্জমা বলবেন, আপনাদের সাথে সাথে অন্য সবাই বলবে যারা গ্রুপ স্টাডি করতেছেন, হ্যাঁ মানে একসাথে বসে তাকরার তামরিন। তো সময় কিন্তু কম, অলরেডি অনেক লম্বা হয়েছে ভিডিও, পুরোটা শেষ করতে গেলে আজকের ভিডিও বিশাল লম্বা হবে। যাই হোক, ইলা আইনা ইয়াদউন আল্লাহ ওয়া ইলা আইনা ইয়াদউন আশ-শাইতানু, শয়তান আল্লাহ আমাদেরকে কোন জিনিসের দিকে ডাকেন, এবং শয়তান আমাদেরকে কোন জিনিসের দিকে ডাকেন, কিসের দিকে ডাকেন। মাইয়াদউনা ইলাল জান্নাতি ওয়া মাইয়াদউনা ইলান নারি, কে আমাদেরকে জান্নাতের দিকে ডাকেন এবং কে আমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। ইলা আইয়ি শাইইন দাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন জিনিসের দিকে ডেকেছেন, দাওয়াত দিয়েছেন, ডেকেছেন। মান দাআহু খালিদুন ইলা বাইতিহি, খালিদ কাকে তার ঘরে ডেকেছে। আখাহু দাআ ইলা বাইতিহি, সে তার ঘরে ডেকেছে কি তার ভাইকে। সাদিকাহু দাআ ইলা বাইতিহি আম আখাহু, সে তার ঘরে ডেকেছে কি তার বন্ধুকে না তার ভাইকে। লিমাযা দাআ খালিদুন সাদিকাহু ইলা বাইতিহি, খালিদ তার বন্ধুকে তার ঘরে কেন ডেকেছে। মাযা ফাআলা সাদিকু খালিদিন লাম্মা দাআহু খালিদুন, খালিদের বন্ধু কি করেছে যখন খালিদ তাকে ডেকেছে। মাযা ক্বালা খালিদুন বা'দা আন জাআহু সাদিকুহু, আম আম খালিদ মানে তার খালিদের বন্ধু তার কাছে আসার পরে সে কি বলেছে। মাযা ক্বালা খালিদুন, মানে খালিদ কি বলেছে। বা'দা আন জাআহু সাদিকুহু, তার বন্ধু তার কাছে আসার পরে, এভাবে বলতে পারেন। আচ্ছা, হাল হাল ইয়াখলু বাইতুন আও মুজতামাউন মিন মা'সিয়াতিল্লাহি ফি হাযিহিল আইয়ামি, এই দিনগুলোতে কি কোনো ঘর এবং কোনো সমাজ আল্লাহর নাফরমানি থেকে খালি খালি থাকবে। আইয়ু মুজতামাইন তুরিদু আন তাবনিয়াহু, তুমি
কোন সমাজ নির্মাণ করতে চাও? লিমাযা ইয়াবকি আবু রশিদিন আবু রশিদিন সলিহু, রাশেদের সৎ আব্বা কেন কেন কাঁদেন? হাল ইয়াখাফু আবু রশিদিন আযাবাল্লাহি, রাশেদের আব্বা কি আল্লাহর আযাবকে ভয় করেন? মাযা ইয়াকুলু আবু রশিদিন, মাজিদের আব্বা কি বলেন? ইলা মান ইয়াতুবু আবু রশিদিন ওয়া মাযা ইয়ারজুল্লাহ, রাশেদের আব্বা কার কাছে তওবা করেন এবং তিনি আল্লাহর কাছে কি আশা করেন? আমি খুব দ্রুত বলে যাচ্ছি, প্রশ্নের তর্জমা, উত্তর দেওয়ার দায়িত্ব আপনাদের। মাযা সাআলাল ওয়ালিদু ওয়ালাদাহু ওয়া মা আজাবাহুল ওয়ালাদু, পিতা তার ছেলেকে কি জিজ্ঞাসা করেছেন এবং ছেলে তাকে কি উত্তর দিয়েছে? মাযা ইয়ারজুল ওয়ালিদু ওয়ালাদাহু, পিতা তার ছেলের কাছে কি চান, কামনা করেন? উযকুর হাদিসাল আলিমি ওয়া ওয়াল ওয়াল ওয়ালাদিত তাইয়্যিবি, আলেম এবং উত্তম ছেলের কথা আলোচনা করো। আলেম এবং উত্তম ছেলের মধ্যে কি কথোপকথন হয়েছে সেটা আলোচনা করতে বলেছে। কে কি বলেছে সেটা? ওই যে কাঁদছে, তারপর তার আব্বার মৃত্যুতে যে সে কাঁদছে, কেঁদেছে, তারপর তার আলেম এসে জিজ্ঞাসা করলো কেন কাঁদছো, সে আবার একটা উত্তর দিল, তারপর আলেম আবার তাকে কিছু নসিহত করলো। পুরা কথাটা আর কি এখানে বলবেন আপনি। আলা মান কানা ইয়াবকিল ওয়ালাদু, আলা মান কানা ইয়াবকিল ওয়ালাদু, ছেলেটি কা কা কার কার জন্য কেঁদেছিল? ছেলেটি কার জন্য কাঁদতো? আলা মান কানা ইয়াবকিল ওয়ালাদু, ছেলেটি কার জন্য কাঁদতো, কার উপর কাঁদতো? হাল ইয়ানফাউল মাইয়িতা বুকাউন নাসি আলাইহি, আলাইহি দেখেন, আলাইহি এই মানে মৃত ব্যক্তির উপরে কাদা, মানুষের মৃত ব্যক্তির উপর কাদা কি তাকে কোনো উপকার করে? হাল ইয়ানফাউল মাইয়িতা বুকাউন নাসি আলাইহি, মৃত ব্যক্তির উপর কাদা কি এই যে মানে আলাইহি মানে হাল ইয়ানফাউ বুকাউল মানে ব্যাপারটা একটু বুঝে নিতে হবে আর কি আপনার, যে আলাইহিটা কেন আসছে। এটা তো যার উপর যার জন্য কাদা হয় তার শুরুতে আলা আসে, সেটা এই দমের দ্বারা মানে আলাল মাইয়িতি, হাল ইয়ানফাউল মাইয়িতা বুকাউন নাসি আলাল মাইয়িতি, এরকম হবে আর কি মূল রূপ। তো আল মাইয়িত এর দিকে দমের কে ফিরিয়ে এখানে এটা দমির আনা হয়েছে আর কি, আল মাইয়িত কে বারবার উল্লেখ করে নেই। তো হাল ইয়ানফাউল মাইয়িতা বুকাউন নাসি আলাইহি, মাইয়িতের উপর, মৃত ব্যক্তির উপর মানুষের কাদা কি তাকে কোনো উপকার করে? ব্যাস তর্জমাটা এভাবে বলতে হবে আর কি, হ্যাঁ। মাযা ইয়ানফাউল মাইয়িতা, মৃত ব্যক্তিকে কি উপকার করে? আকুল্লু ইনসানিন ইয়াযুকুল মাউত, প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে? হাল নাজা আহাদুম মিনাল মাউতি, মৃত্যু থেকে কি কেউ রক্ষা পেয়েছে? আলা ইয়ানজু আহাদুম মিনাল মাউতি, আলা মৃত্যু থেকে, আলা ইয়ানজু আহাদুম মিনাল মাউতি, মৃত্যু থেকে কি কেউ রক্ষা পাবে না? আলা ইয়ানজু আহাদুম মিনাল মাউতি, মৃত্যু থেকে কি কেউ রক্ষা পাবে না, মানে লা ইয়ানজু পুরোটা নফি ফেল আর কি। মাযা ক্বালাত ফাতিমাতু লিআয়েশাতা, আয়েশাকে ফাতেমা কি বলেছে? আয়েশাকে, হাল তানসা আয়েশাতু কুল্লা শাইইন, আয়েশা কি প্রতিটি জিনিস ভুলে যায়? মাযা নাসিয়া মাজিদুন আইয়াফালা, মাজিদ কি করতে ভুলে গিয়েছে? মান নাসিয়া আইয়ুনাযিফা গুরফাতাহু, কে তার কামরা পরিষ্কার করতে ভুলে গিয়েছে? হাল ইয়ানজুল কাফিরু মিন আযাবিল্লাহি, কাফির কি আল্লাহর আযাব থেকে রক্ষা পাবে? মাযা তালাবা খালিদ মিন রাশিদিন ওয়া মাযা ফাআলা রাশিদুন, খালিদ মাঝে রাশেদের থেকে কি তলব করেছে, কি চেয়ে কামনা করেছে, কি চেয়েছে, আর রাশেদ কি করেছে? মাই মাই ইয়াসকিনাল কাউসারা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন কি আমাদেরকে কাউসার পান করাবেন? মাযা তালাবাতিল উম্মু মিন বিনতিহা, মা তার মেয়ের কাছ থেকে কি কামনা করেছে, কি চেয়েছে, কি তলব করেছে? লিমাযা তালাবাত মিনহা আন তাখরুজা ইলাল হাদিয়াকাতি, কেন সে তার কাছ থেকে চেয়েছে যেন সে বাগানে বের হয়? ব্যাস এই পর্যন্ত প্রশ্ন। এবার প্রশ্ন তর্জমা আমি বলে দিলাম এবং উত্তর দেওয়া এবং উত্তরের তর্জমা বলা এটা আপনাদের দায়িত্ব। এরপরে আরো কিছু বাক্য আসছে, আমরা তো শব্দটা আগে মুখস্থ করে নিয়েছি। এই বাক্যগুলো সম্পর্কে এখানে যেমন উপরের বাক্যগুলো সম্পর্কে প্রশ্ন দেয়া আছে, তো এই বাক্যগুলো সম্পর্কে কি করতে হবে? আপনাদের প্রশ্ন তৈরি করে আবার নিজে আপনাদেরই উত্তর দিতে হবে। তো নিচের বাক্যগুলো সম্পর্কে প্রশ্ন করো। তো আমি বাক্যগুলো দ্রুত বলে যাচ্ছি, একসাথেই হোক, ভিডিও আর ভাঙবো না ইনশাআল্লাহ। তো তো বাক্যগুলো আমি পড়া শুরু করছি, আপনারা এই বাক্যগুলো ভালোভাবে হল করে নিজেরাই প্রশ্ন বানাবেন, নিজেরাই উত্তর দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল আলিমু ফি ওয়াজিহি সাতাকুমুল কিয়ামাতু ওয়া ইয়াফনাল আলামু,
আলেম তার ওয়াজে বলেছেন যে অচিরেই কিয়ামত সংঘটিত হবে। আল কওম আল কিয়ামু, দাঁড় করানো, দাঁড়ানো, অবস্থান করা, কায়েম করা। তো এখানে অনুষ্ঠিত হওয়ার অর্থে আর কি। আল কওম আল কিয়ামু, দাঁড়ানো, অবস্থান করা, কায়েম করা। তো দাঁড়াবে মানে কিয়ামত কায়েম হবে আর কি। কায়েম করা, হ্যাঁ, কায়েম হবে আর কি। সাতাকুমুল কিয়ামাতু ওয়া ইয়াফনাল আলামু, অচিরেই কিয়ামত কায়েম হবে এবং কিয়ামত অনুষ্ঠিত হবে এবং বিশ্ব ধ্বংস হয়ে যাবে। আল ফানাউ, ধ্বংস হওয়া, ফানিয়া ইয়াফনা, ইফনা লা তাফনা, ওখান থেকে ওয়াফনাল আলামু, এবং বিশ্ব ধ্বংস হয়ে যাবে। قال العالم في وعظه ستقوم القيامة ويفنى العالم। আলেম তার ওয়াজে বলেছেন যে অচিরেই কিয়ামত, অবশ্যই কিয়ামত সংঘটিত হবে এবং বিশ্ব ধ্বংস হয়ে যাবে। সায়ের তর্জমা এখানে অবশ্যই বলেন। ইয়াফনা কুল্লু শাইইন, প্রতিটি জিনিস ধ্বংস হয়ে যাবে। ফাইল, হ্যাঁ, কুল্লু শাইইন ফাইল। দেখেন কুল্লু, এটা তার পরবর্তী শব্দটা মুদাফুন ইলাইহি হয়েছে, এগুলো খেয়াল করবেন পড়ার সময়। তাফনাল আরদু আর তাফনাস সামাউ, মুআন্নাসের থেকে কেমন ব্যবহার হয়েছে? আল আরদু আর সামাউ দুটোটাই মুআন্নাসুন সামাঈয়ুন, যে কোনো মুআন্নাসের আলামত ছাড়াই এই শব্দ দুটো আরবিতে মুআন্নাস রূপে ব্যবহার হয়। তাফনাল আরদু ওয়া তাফনাস সামাউ, জমিন ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে। লা ইয়াবকা শাইউন, কোনো কিছু বাকি থাকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, শুধু তোমার প্রতিপালকের, শাব্দিক তর্জমা চেহারা মানে এখানে অস্তিত্ব, শুধু তোমার প্রতিপালকের অস্তিত্ব বাকি থাকবে। সুম্মা ইয়াজমাউল্লাহু ইবাদাহু ফিল মাহশারি ওয়া ইউহাসিবুহুম ওয়া ইয়াজসিহিম ফালা তানসা আইয়ুহাল ইনসানু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াওমাল হিসাবি। সুম্মা ইয়াজমাউল্লাহু ইবাদাহু ফিল মাহশারি, তারপর আল্লাহ তার বান্দাদেরকে, আব্দুন জামা ইবাদুন, তারপর আল্লাহ তার বান্দাদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন, জমা করবেন। ওই হাসিবুহুম, এবং তাদের থেকে হিসাব নিবেন। ওয়াজজিহিম, এবং তাদেরকে প্রতিদান দিবেন। সুতরাং হে মানুষ, তুমি ভুলে যেও না কিয়ামত দিবসকে এবং হিসাব দিবসকে, হিসাবের দিবসকে। তো আমি দ্রুত বলে যাচ্ছি, এমনি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আইয়ুহাল মুজাহিদু ফি সাবিলিল্লাহি, এই ফি সাবিলিল্লাহ আল মুজাহিদ শব্দটার সাথে মুতাআল্লিক। খুজ, খুজিল কৌসা, খুজিল কৌসা, খুজ থেকে মিলিয়ে পড়ার জন্য খুজি হয়ে যাবে। খুজিল কৌসা ওয়ারমি আদু ওয়াল্লাহি বিসাহমিকা ওয়াকতুলহু, হে আল্লাহর রাস্তার মুজাহিদ, তুমি ধনুক নাও এবং আল্লাহর শত্রুকে তোমার তীর দ্বারা, তোমার তীর নিক্ষেপ করো, এবং আল্লাহর শত্রুকে তুমি তোমার তীর দ্বারা নিক্ষেপ করো, মানে তুমি তোমার তীর আল্লাহর শত্রুকে নিক্ষেপ করো, ওয়াকতুলহু, এবং তাকে হত্যা করো। আপনারা বারংবার পড়বেন, কিন্তু আমি তো একবার বলে যাচ্ছি। রমাস সৈয়াদুল মাহির, কমপক্ষে এক একটা ইবারত হল করার পরও তিনবার পড়বেন আর কি। রমাস সৈয়াদুল মাহির জাবিয়ান বিসাহমিন, দক্ষ শিকারী তার তীর দ্বারা একটি হরিণ তার তীর নিক্ষেপ করে একটি হরিণ শিকার করেছে আর কি, উদ্দেশ্য এখানে শিকার। রমাস সৈয়াদুল মাহিরু জাবিয়ান মানে দক্ষ শিকারী হরিণকে নিক্ষেপ করেছে বিসাহমিন, একটি তীর। আর রমিও, যেটা নিক্ষেপ করা হয় তার শুরুতে বি আসে আর কি, হ্যাঁ, বিসাহমিন, একটি তীর নিক্ষেপ করেছে। ফাসাকাতা আলাল আরদি ওয়া মাতা, তাই সে জমিনে পড়ে গিয়েছে এবং মৃত্যুবরণ করেছে। রমা রাশিদুনিল কুরাতা ইলা সাদিকিহি, আচ্ছা, ব্যবহার মানে এই ব্যবহারগুলো লক্ষ্য করেন আর কি। বি দ্বারাও ব্যবহার হয়, আবার সরাসরি। রমা রাশিদুনিল কুরাতা ইলা সাদিকিহি, রাশেদ আম, তার বন্ধুকে বল ছুঁড়ে মেরেছে, নিক্ষেপ করেছে মানে কি, ছুঁড়ে মেরেছে, নিক্ষেপ করেছে। ফাআখাযাহা সাদিকুহু, তখন তার বন্ধু তা ধরে ফেলেছে। সুম্মা রামাহা ইলা রাশিদিন, তারপর সে তা রাশেদের দিকে নিক্ষেপ করেছে, মানে বল মারামারি করে ফেলেছে আর কি, হ্যাঁ, এরকম। قال العبد الصالح بعد أن بنى مسجدا اللهم إني بنيت لك هذا المسجد لتبني لي عندك بيتا في الجنة। সৎ বান্দা একটি মসজিদ নির্মাণ করার পরে বলেছে, হে আল্লাহ, আমি আপনার জন্য এই মসজিদটি নির্মাণ করেছি আপনি আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করার জন্য। লিতাবনি আলী আনদাকা বাইতান ফিল জান্নাতে, আপনি আপনার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করার জন্য। নাহান আল্লাহু আনিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ক্বালা ফীহিমা ইসমুন কাবীরুন, আল্লাহ আমাদেরকে মদ এবং জুয়া থেকে নিষেধ করেছেন,
নিষেধ করে বলেছেন, মদ এবং জুয়ার ব্যাপারে নিষেধ করে বলেছেন, সে দুটির মাঝে বড় গুনাহ রয়েছে। ফিহিমা, হ্যাঁ, তাসনিয়ার দমির এটা ফিরেছে আল খমর আল মাইসির, এই দুইটা শব্দের দিকে, এজন্য ফিহিমা হয়েছে। ফিহিমা ইসমুন কাবীর, সে দুটির মাঝে কি রয়েছে? বড় গুনাহ রয়েছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। আর নাহিউ, নিষেধ করা, বাধা দেয়া। ইয়াসআল ইনসানু ওয়া ইয়াজতাহিদু ফায়ানজাহু বিইজনিল্লাহি, মানুষ চেষ্টা করে এবং পরিশ্রম করে, অতঃপর সে আল্লাহর হুকুমে সফল হয়। قال التلميذ سأسعى أن أنال جائزة الامتحان, ছাত্রটি বলল যে আমি অবশ্যই পরীক্ষার পুরস্কার অর্জন করতে চেষ্টা করব। আন্নাইলু, লাভ করা, অর্জন করা। নালা ইয়ানালু, নাল লা তানাল, আজওয়াফ, বাবে সামিয়া থেকে। তো যাই হোক, সাআসআ আন আনালা জাইজাতাল ইমতিহানি, আমি পরীক্ষার পুরস্কার অর্জন করতে চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। রাদিয়াল্লাহু আনিস সাহাবাতি বিআমালিহিম, আল্লাহ সাহাবাদের প্রতি তাদের আমলের কারণে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। মাদের সিগা, হ্যাঁ, সন্তুষ্ট হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা। ক্বালাতিল উম্মু লিওয়ালাদিহা রাদিতু আনকা ইয়া ওয়ালাদি লিআন্নাকা আতা'তানি ওয়া খাদামতানি ওয়া আসআলুল্লাহা আন ইয়ারদা আনকা ওয়ায়াজজিকা। কই কই কই, মা তার ছেলেকে বলল যে আমি তোমার প্রতি, হে আমার ছেলে, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, কেননা তুমি আমার আনুগত্য করেছো এবং আমার খেদমত করেছো। খদামতানি, এবং আমি আল্লাহ তাআলার কাছে চাই যেন তিনি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং তোমাকে প্রতিদান দান করেন। ওয়ায়াজজিকা লা তা'সি আবাকা ওয়া উম্মাকা ইয়া আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, তুমি তোমার পিতামাতার নাফরমানি করো না। ইয়াতলুবুল ইনসানুল কাসীরা ওয়া লা ইয়ারদা বিল কলিলি, মানুষ অনেক চায় এবং অল্পতে সন্তুষ্ট হয় না। ওয়ারাহাতুহু ফি আন ইয়ারদা বিল কলিলি, অথচ, এর তরজমা এখানে অথচ, অথচ তার শান্তি অল্পে সন্তুষ্ট হওয়ার মধ্যে। ওয়ারাহাতুহু ফি আন ইয়ারদা বিল কলিলি, আন দ্বারা মাসদার হয়েছে, অল্পে সন্তুষ্ট হওয়া, মাসদার, মাসদার, অল্প সন্তুষ্ট হওয়ায়, অথচ তার শান্তি অল্পে সন্তুষ্ট হওয়ায়। আচ্ছা, এবার হলো গিয়ে আত-তামরিনুস সালিস। আচ্ছা, এই পর্যন্ত কি করতে হবে আপনাদের? ওই যে উপরে নির্দেশনা পালন করতে হবে। এই পর্যন্ত বাক্যগুলো বারংবার পড়ে প্রথমে হল করতে হবে, এরপরে বাক্যগুলো সম্পর্কে নিজেরাই প্রশ্ন করবেন, নিজেরাই উত্তর দিবেন আরবিতে এবং সেগুলো তর্জমা সহকারে। আচ্ছা, আত-তামরিনুস সালিস, তৃতীয় অনুশীলনী, 5টি করে ফেল মুখস্থ করো। তো বলতে তো সময় লাগে অনেকগুলো। এখানে মানে আমি একটা দুইটা বলে দিই, এইভাবে আপনারা বাকিগুলো পুরো করে নেবেন। লাইয়াদুআ ইলাল মাসিয়াতি, হ্যাঁ, একটা দিয়েছে, তো এখানে কি করতে হবে? 5টা বানাতে হবে। লাইয়াদুআ ইলাল মাসিয়াতি, অর্থ সহকারে কিন্তু, হ্যাঁ। লাইয়াদুআ ইলাল মাসিয়াতি লান তাদউআ ইলাল মাসিয়াতি, সে কিছুতেই নাফরমানির দিকে ডাকবে না। লান তাদউআ ইলাল মাসিয়াতি লান তাদঈ ইলাল ইলাল মাসিয়াতি, তুমি কিছুতেই নাফরমানির দিকে ডাকবে না। লান আদউআ ইলাল মাসিয়াতি, আমি কিছুতেই নাফরমানির দিকে ডাকবো না। আবার দ্বিতীয়টা 1-2, লা ইয়ানসা নাসিহাতাল মুআল্লিমি লান তানসা নাসিহাতাল মুআল্লিমি, সে কিছুতেই শিক্ষকের উপদেশ ভুলবে না। উপদেশ না, হ্যাঁ, নসিহত ভুলবে না। লান তানসা নাসিহাতাল মুআল্লিমি লান তানসাই নাসিহাতাল মুআল্লিমি, তুমি কিছুতেই শিক্ষকের উপদেশ ভুলবে না। লান আনসা নাসিহাতাল মুআল্লিমি, আমি কিছুতেই শিক্ষকের উপদেশ ভুলবো না। এবার প্রত্যেকটাকে কি করবে? 5টা করে বানিয়ে, হ্যাঁ, এই পর্যন্ত মুখস্থ করতে হবে। আপনারা ভিডিও দর্শ তো খুব লম্বা হয়ে যাচ্ছে, আপনারা নিজেরাই এটা মানে বাক্য বাকি 5টা পুরো করে শেষ করবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। শেষেরটা বলি, এখানে মাঝখানে এসেছে খরাজা লিয়ামশিয়া, খরাজা লিয়ামশিয়া বাইনাল বাইনা খরাজা লিয়ামশিয়া আলাল উশবি ওয়া বাইনাল আশজারি ফিল হাদিকাতি, সে বাগানে ঘাসের উপর এবং গাছগাছালির মাঝে হাঁটার জন্য বের হয়েছে। তো খরাজাত লিতামশিয়া বাইনাল লিতামশিয়া আলাল উশবি ওয়া বাইনাল আশজারি ফিল হাদিকাতি, মানে খরাজা লিয়ামশিয়া আলাল উশবি ওয়া বাইনাল আশজারি ফিল হাদিকাতি, খরাজাত লিতামশিয়া আলাল উশবি ওয়া বাইনাল আশজারি ফিল হাদিকাতি। এই ওয়াহিদ মুযাক্কার গায়েব এবং ওয়াহিদ মুআন্নাস গায়েবেরটা বলে দিলাম, বাকিগুলো আপনারা পুরা করবেন আর কি। তো মাঝখানে এটা কি হবে এটা তো বুঝেছেন। আলাল উশবি
অবাইনাল আশজারি এরকম হবে। আর আছে মাঝখানে? নাই, সবগুলোই শেষে। তো আপনারা বাকিগুলো পুরো করে নেবেন। সংক্ষেপে কেটে পড়লাম আমি। আত-তামরিনুস সানি, আপনারা কেটে পড়লে কিন্তু হবে না। আমি নির্দেশনাটা দিয়ে দিলাম আরকি। অর্থ তো আপনারা জানেনই। আচ্ছা, তামরিনুস সানি, ওইটার দ্বিতীয় অনুশীলনী হবে নিচের দোয়া বাক্যগুলো পড়ো, অর্থ বলো। একটি নমুনা দেওয়া হলো। জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন। তো এভাবে এটা কয়েকবার পরে মুখস্থ করবেন। মানে দোয়া বাক্য, এই যে দান করুন, হ্যাঁ, এই যে বাক্যগুলো পড়লে আপনারা বুঝে যাবেন দোয়া বাক্য কিভাবে হয়। মাদির মানে যেটা খেয়াল করবেন এখানে, যে দোয়া বাক্য হয় শুরুতে মাদির ফেল ফেল, মাদি ওয়াহিদ মুযাক্কার গায়েবের ফেল ব্যবহার করে আর কি। গফারাল্লাহু লাক, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। গফারাল্লাহু লাক, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। রহিমাকাল্লাহু, আল্লাহ তোমাকে দয়া করুন, রহম করুন। আফাল্লাহু আনহু, আল্লাহ তাকে ক্ষমা করুন। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তোমার পরিবারে এবং তোমার সম্পদে বরকত দান করুন। রাযাকাকাল্লাহু ইলমান নাফিআন ওয়া আমালান সলিহান, আল্লাহ তোমাকে উপকারী ইলম এবং সৎ আমল দান করুন। শাফাকাল্লাহু, আল্লাহ তোমাকে শিফা দান করুন। আশ-শিফাউ, শাফা ইয়াশফি, দারাবে দ্রবের নাকিস। শাফাকাল্লাহু, আল্লাহ তোমাকে শিফা দান করুন। নাফাআল্লাহুল উম্মাতা বিইলমিকা, আল্লাহ তোমার ইলম দ্বারা উম্মতকে উপকৃত করুন, উপকার দান করুন। আশা ওয়াতানুনাল আজিজু, আমাদের প্রিয় স্বদেশ বেঁচে থাকুক। আশা ওয়াতানুনাল আজিজু, আমাদের প্রিয় স্বদেশ বেঁচে থাকুক। আল আইশু, বাঁচা, বাস করা। তা আশা ওয়াতানুনা, ওয়াতানুন মানে কি? স্বদেশ। আমাদের প্রিয় স্বদেশ বেঁচে থাকুক। আল আজিজু ওয়াতানু এর সিফাত। তো এই পর্যন্ত শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি তো কেটে পড়লাম, কিন্তু আপনারা কেটে পড়লে হবে না, আপনাদের মেহনত করে বিষয়গুলো অর্জন করে নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।